Welcome to my channel Fanlit with Anushuva. In today's video, I'm going to continue John Galsworthy's play Justice and its Act 2. Okay, তো এর আগের ভিডিওতে আমরা অ্যাক্ট 2 শুরু করেছি এবং অ্যাক্ট 2 তে দেখতে পাচ্ছি কিভাবে ক্লিভার এবং ফ্রোম, ওকে, দিস টু লয়ার্স রিপ্রেজেন্ট দ্য টু ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ল। যেখানে ক্লিভার, দ্য এজেড ক্লিভার, যিনি কাদের পক্ষে রয়েছেন, যিনি রয়েছেন ফ্রম দ্য সাইড অফ দ্যাট অফ দ্য পার্টনার্স, ওকে, এবং কাউলি, ওকে, তার মানে যারা আর কি যারা কেসটা করছে ফল্ডারের বিরুদ্ধে। আর ফ্রোম ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফেন্স লয়ার, মানে হুজ পারপাস ইজ টু ডিফেন্ড ফল্ডার। ওকে, তো এইরকম জায়গাতে যেখানে আমরা বারবার করে দেখছি দ্যাট ক্লিভার ইউজ টু রিপ্রেজেন্ট দ্য কনভেনশনাল অর্থোডক্স মেন্টালিটি, সেখানে ফ্রোম সিমস টু বি ভেরি মাচ সিম্প্যাথেটিক. His arguments are very much humanitarian. But now we need to understand যে জাজ আদৌ কি কনভিন্স হচ্ছে with the arguments of Fromm. Okay, because we know that the judges, they were also a bit conventional during that period of time. তো খুব স্বাভাবিকভাবে, and since Cleaver is a senior lawyer, so let's see how the judges react to their arguments and their different perspectives. তাহলে এর আগে ভিডিওতে দেখেছি কতদূর অবধি শেষ হচ্ছে, যেখানে ফ্রোম আর্গুমেন্ট করছে যে এই মহিলা মানে রুথ আর কি, রুথ হানিওয়েল, শি প্লেড আ ভেরি ভাইটাল রোল ইন দ্য অ্যাকশন অফ ফল্ডার। কাজে ফল্ডার এই যে ফর্জারিটা করছে সেটার পেছনে বেশ কিছুটা মোটো রয়েছে কিসে, দ্যাট ইজ হিজ রিলেশনশিপ উইথ রুথ হানিওয়েল। এবং সেইটা বলতে কি বলছে কি, ফ্রোম হাইলাইটেড দ্য সিস্টেম অফ ম্যারেজ অ্যান্ড দ্য প্যাথেটিক কন্ডিশন অফ দ্য উইমেন ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম, দ্যাট ওয়ান্স ইফ দে আর নট প্রোটেক্টেড by their husband, then they have to take the refuge of the law, and the law at the time was not very much convenient towards women. So the only option that is left for the women is to sell her body. And here we can see how the law and order, the purpose of which is to protect the citizens, quote unquote, to protect the citizen, actually causing lot of trouble to its citizen. Now the question arises, why there is the law? ওকে, তাহলে ল যদি একটা মানুষের বেসিক অধিকারটাকে, একদম মানবিকতার বেসিক জায়গাটাকেই যদি রক্ষা করতে না পারে, তাহলে সেই আইনের প্রয়োজনীয়তা কোথায়? ওকে, সো ইটস টাইম টু থিঙ্ক। জাজ, ইউ আর রেঞ্জিং ফার্দার মিস্টার ফ্রোম। দেখো, মিস্টার ফ্রোম এত হিউম্যানিটেরিয়ান একটা কথা বলার পরে জাজের রিয়াকশন কি? আপনি বিষয়টাকে কিন্তু অনেক দূর স্ট্রেচ করে নিয়ে যাচ্ছেন মিস্টার ফ্রোম, মানে অনেক কিছু বলে ফেলছেন, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। ফ্রোম, আই শ্যাল ফায়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক ইন এ মিনিট মাই লর্ড। আচ্ছা, ফায়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমি এক্ষুনি পুরো বিষয়বস্তুর মধ্যে আসছি, মানে আই এম কামিং টু দ্য পয়েন্ট স্যার, আমাকে আগে পুরো বিষয়টা বলতে দিন। তার মানে এখানে কি, দ্য জাজ ইজ নট পেশেন্ট ইনাফ টু লিসেন টু দ্য ম্যাটার কমপ্লিটলি অ্যান্ড কেয়ারফুলি। ওকে, জাজ, লেট আস হোপ সো, দেখা যাক কতদূর কী করেন। তার মানে দেখো, এই প্রত্যেকটা রিমার্কগুলোতে খেয়াল করে দেখো, হোয়াট ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাজ টুয়ার্ডস ফ্রোম। ওকে, তো দ্য জাজ সিমস নট টু বি ভেরি মাচ ইন্টারেস্টেড উইথ ফ্রোমস আর্গুমেন্টস। ফ্রোম, নাও জেন্টলম্যান মার্ক। এবারে আপনারা সবাই একটা বিষয় একটু লক্ষ্য করুন, জেন্টলম্যান বলতে কাদেরকে বলা হচ্ছে এখানে? স্পেশালি দ্য জুরিম্যান অ্যান্ড দ্য জাজ। ওকে, তাহলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যিনি জাজ থাকেন তার কাজ হচ্ছে পুরো জিনিসটাকে প্রিসাইড করা, জুরিম্যান তারা আর্গুমেন্ট শোনেন, এবং সমস্ত জুরিম্যান যখন একটা কনক্লুশনে আসে, গিলটি অর নট গিলটি, তখন সেই মতো ভার্ডিক্ট দেওয়া হয়। ওকে, নাও জেন্টলম্যান মার্ক। এবারে সবাই বিষয়টা ভালো করে মন দিয়ে লক্ষ্য করুন। And this is what I have been leading up to, যে বিষয়টা আমি হাইলাইট করতে যাচ্ছি। This women will tell you and the prisoner will confirm her. এই ভদ্রমহিলাই পুরোটা বলবেন এবং যিনি আমাদের প্রিজনার আসামি তিনি বিষয়টা কনফার্ম করবেন। Confronted with such alternatives, she set her whole hopes on himself. যেহেতু রুথ হানিওয়েল, তার মানে দিস জেন্টল লেডি, যেহেতু ইনার জীবনে আর অন্য কোনো অপশন ছিল না, এবং she has to confront with such alternatives, তাহলে what were the alternatives? অল্টারনেটিভ কি ছিল? হাজব্যান্ডকে ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়ে আইনের আওতায় আসা, এবং ডিভোর্সটা ইজ নট ভেরি রেসপেক্টফুল ফর দ্য সোসাইটি। কাজে হাজব্যান্ডের থেকে আলাদা হয়ে থাকা এবং এরকম একজন মহিলার পক্ষে যিনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়,
তাহলে তার কাছে দুটো অপশনই থাকে, একটা হচ্ছে টু বেগ অন দ্য রোড অর টু সেল হার বডি। কাজে এই দুই অল্টারনেটিভসের মধ্যে তার কাছে একটা জিনিসই ছিল, একটাই আশা ছিল, দ্যাট ইজ হোপস অন হিমসেলফ। মানে একমাত্র তার জীবনে, রুথ হানিওয়েলের জীবনে ফল্ডার ছাড়া আর কোনো আশাই ছিল না। নোয়িং দ্য ফিলিং উইথ হুইচ শি হ্যাড ইন্সপায়ার্ড হিম, কাজে বুঝতেই পারছেন যে রুথ হানিওয়েল ফল্ডারের জীবনে কীরকম প্রভাব বিস্তার করেছিল। মানে মানুষ হিসেবে অ্যাকচুয়ালি ফ্রোম বোঝাতে চাইছেন যে সম্পর্কটা শুধু প্রেমের সম্পর্ক নয়, একটা নির্ভরশীলতা, একটা প্রয়োজনীয়তা, সর্বোপরি এটা একটা মানবিক সম্পর্ক। She saw a way out of her misery by going with him to a new country where they would both be unknown and might pass as husband and wife. বলছে কাজে রুথ হানিওয়েলের জীবনে একটাই অপশন ছিল, ফল্ডারের সাথে নতুন একটা দেশে নতুন করে শুরু করা, যেখানে কেউ তাদের জানবে না, যেখানে তারা একে অপরের পরিচয় দেবে হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী স্ত্রী হিসেবে। This was a desperate and, as my friend Mr. Cleaver will no doubt call it, an immoral resolution. বলছে হ্যাঁ, বিষয়টা তো শুনতে হয়তো একটু ডেসপারেট লাগবে, ঠিক আছে, একটু দুঃসাহসিক কাজ বা একটু হঠকারিতা মনে হবে, এবং আমি জানি নিশ্চিতভাবে আমার পরম বন্ধু মিস্টার ক্লিভার তিনি এটাকে একটা অনৈতিক দৃঢ়তা বলে চিহ্নিত করবেন বা আখ্যায়িত করবেন। তার দৃষ্টিকোণে এটা নিশ্চয়ই খুব অনৈতিক একটা সম্পর্ক। But as a fact, the minds of both of them were constantly turned towards it. কিন্তু বাস্তব কথা এটাই যে দুজনের মনের অবস্থা এরকমই ছিল যে তারা সত্যি একে অপরের সাথে চলে গিয়ে নতুন দেশে নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিল। One wrong is no excuse for the another. কাজে একটা ভুল আরেকটা ভুলের ক্ষেত্রে কখনো কারণ হতে পারে না। And those who are never likely to be faced by a situation possibly have the right to hold up their hands. As to that, I prefer to say nothing. এবং যে সমস্ত মানুষরা তাদের জীবনে রুথ বা ফল্ডারের মতো পরিস্থিতির শিকার হননি, তারা হয়তো এই বিষয়ে নিজের হাত তুলে দিতেই পারেন যে আমরা কি করব, বা এটা ভুল হয়েছে, এইটা ঠিক হয়নি। ওকে, কাজে ফ্রোম বলতে চাইছেন যারা সেই পরিস্থিতির শিকার হবে না তারা হয়তো বুঝতেই চাইবেন না যে ফল্ডার বা রুথ কোন সিচুয়েশন থেকে এরকম একটা ডেসপারেট ডিসিশন নিচ্ছে। ওকে, বলছে সেক্ষেত্রে আর আমার কি বলার থাকতে পারে বলুন, এগুলো তো নিজের নিজের আবেগে মানবিকতার বিষয়। বাট হোয়াট এভার ভিউ ইউ টেক, কিন্তু আপনি যেই ধারণায় রাখুন না কেন জেন্টলম্যান, আবারও বলছি জেন্টলম্যান বলতে এখানে কাদের অ্যাড্রেস করা হচ্ছে, জুরিম্যানকে, ইনক্লুডিং দ্য জাজ of this part of the prisoner's story. Whatever opinion you form of the right of these two young people under such circumstances to take the law into their own hands, the fact remains that this young woman in her distress and this young man, little more than a boy who was so devotedly attached to her, did conceive this, if you like, reprehensible design of going away together. বলছে কাজে জেন্টলম্যান, আপনারা বিষয়টাকে কোন দৃষ্টিকোণে দেখবেন সেটা জানি না, তবে অবশ্যই এইটাই একটা কারণ ছিল যে কারণের জন্য রুথ হানিওয়েলের মতো একজন মানে নিঃসঙ্গ আর কি মহিলা, ডিস্ট্রেস মহিলা যার এতটা দুর্দশাগ্রস্ত, এবং ফল্ডারের মতো একটা ছেলে যাকে সদ্য একটা বালক বলা যেতে পারে, একটু হয়তো সে তার শৈশব থেকে সে কি মানে কিশোর অবস্থার দিকে যাচ্ছে, 23 বছর বয়স, উই নো দ্যাট ইটস আ ভেরি ভেরি টেন্ডার এজ। কাজে এই দুজন মানুষের পক্ষে এই ছাড়া আর কিন্তু কোনো অপশন নেই। কাজে প্রিজনারকে দোষী সাব্যস্ত করবার আগে তার জীবনের এই গল্পটা বিবেচনা করে, তার পরিস্থিতি বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে যে তারা কেন এ দেশ ছেড়ে চলে যাচ্ছিল, কী সার্কামস্টেন্সেসে, কী পরিস্থিতির তারা শিকার হয়েছিল। ইফ ইউ লাইক, আচ্ছা, নাও ফর দ্যাট অফকোর্স দে রিকোয়ার্ড মানি। এবার অন্য দেশে পাড়ি দিতে গেলে অবশ্যই তাদের অর্থের প্রয়োজন, অ্যান্ড দে হ্যাড নান, এবং তাদের কাছে সেটা ছিল না। অ্যাজ টু দ্য অ্যাকচুয়াল ইভেন্টস অফ দ্য মর্নিং অফ July 7th on which this check was altered, the events on which I rely to prove the defendant's irresponsibility. বলছে কাজে তাদের কাছে যেহেতু অর্থ ছিল না, সেই জন্য 7ই জুলাই সকালে সেই ঘটনাটা ঘটে এবং সেই চেকটা অল্টার্ড হয়ে যায়। এবং এই চেক অল্টারেশনের ক্ষেত্রে যদি আমরা ফল্ডারকে দোষ দিই যে ফল্ডার চেকটা অল্টার করেছে, তাহলে কিন্তু এটাও ভুললে চলবে না যে যিনি ডিফিডেন্ট, অর্থাৎ যিনি চেকটা জমা করতে দিচ্ছেন, যিনি সই করেছিলেন, কে সই করেছিল চেকটা,
চেকটা সই করেছিলেন কিন্তু ওয়াল্টার, তাই তো? তারও কিন্তু এটা একটা ইররেসপন্সিবিলিটি, তারও ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে তার দায়িত্বের প্রতি অবজ্ঞা পালন। মানে কেন বলতে চাইছে যে ওয়াল্টারেরও 9-এর পাশে জায়গা রাখা উচিত হয়নি, বা 9 আর পাউন্ডস এই দুটোর মাঝে যথেষ্ট স্পেস রাখা উচিত হয়নি, তার মানে এখানে তিনি কি বলতে চাইছেন? দেখো, ফ্রোমের বিশ্লেষণটা খুব ভালো করে বুঝবে। হি অ্যাকচুয়ালি ফোকাসেস অন অল দ্য আসপেক্টস। একটা বিচার করতে গেলে, আমি যার কাছে যাচ্ছি একজন বিচারক, সেই মানুষের মধ্যে যদি এই মানসিকতাটাই না থাকে যে আমরা পুরো ঘটনাটাকে একটা তাৎপর্য বিশ্লেষণ করে বুঝবো, তাহলে কিন্তু তার বিচারের উপরে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং ফ্রোম এখানে সেই জায়গাগুলো, প্রত্যেকটা পার্সপেক্টিভ, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু বোঝাচ্ছে যে কেন ফল্ডার কোন সার্কামস্টেন্সেস এই কাজটা করছে। এবং পুরো বিষয়টা তো পুরো একা ফল্ডারের দোষ নয়, সেখানে তো কিছুটা দায় মিস্টার ওয়াল্টারেরও থেকে যায়। কেননা মিস্টার ওয়াল্টার তিনি কি করছেন, তিনি চেকটাকে সাইন করে দিচ্ছেন, এবং ওই যে মাঝে যে গ্যাপ থেকে যাচ্ছে 9-এর পাশে আর পাউন্ডের মাঝে, এবার 9 পাউন্ড যখন সংখ্যায় লিখছে সেইটার পাশে যে গ্যাপ থেকে যাচ্ছে, এটা তো উনারও নৈতিক দায়িত্ব ছিল একবার দেখে নেওয়া। I shall allow those events to speak for themselves through the lips of my witness Robert Cokeson. কাজে এই পুরো বিষয়টা আমি আমার পরবর্তী সাক্ষী মিস্টার রবার্ট কোকসন তার মুখ থেকে একবার শুনে নেব। ওকে, তাহলে দেখো কোকসনের পুরো নাম আমরা এখানে জানতে পারছি, দ্যাট ইজ মিস্টার রবার্ট কোকসন। এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখবে, প্রশ্ন আসতে পারে যে অ্যাক্ট 2-তে সর্বপ্রথম সাক্ষী কে দিচ্ছে ভিজিবলি, মানে যখন অ্যাক্ট 2টা শুরু হচ্ছে। ওকে, আমরা অলরেডি দেখেছি, খুব ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু কারোর মনে হবে একদম এই তো রবার্ট কোকসন খুব ইজিলি। তার আগে দেখো অলরেডি সাক্ষী কে কে দিয়ে দিয়েছে, সিকুয়েলি বলা হয়েছে কিন্তু, জেমস হাউ, ওয়াল্টার হাউ, কাউলে, ভিস্টার, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি সাক্ষী দিয়ে দিয়েছে। এইবার কাকে ডাকা হচ্ছে? রবার্ট কোকসনকে। কাজে আনসারটা যখন করবে খুব ভালো করে একবার দেখে নেবে, একদম শুরুতেই বলা হচ্ছে, দেখো দেখে নাও একবার কে কে আগে সাক্ষী দিয়ে দিচ্ছে। এভিডেন্সেস জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, কাউলে দ্য ক্যাশিয়ার, ভিস্টার দ্য ডিটেকটিভ, দে আর জাস্ট লিভিং দ্য উইটনেস বক্স। তার মানে ওদের উইটনেস দেওয়া হয়ে গেছে। এবং সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি গিয়ে যদি তোমরা দেখো, তাহলে প্রথম উইটনেস দিচ্ছে কে, প্রথম সাক্ষী দিচ্ছেন কে? দ্যাট ইজ জেমস হাউ। ওকে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। প্রশ্নটা দেখবে কি করা হচ্ছে, যদি প্রশ্নটা এটা করা হয়ে থাকে যে কার সাক্ষী দেওয়া থেকে অ্যাক্ট 2টা শুরু হচ্ছে, তাহলে হচ্ছে কি কোকসন। আর যদি বলে সিরিয়ালি কে প্রথম সাক্ষী দিচ্ছে, তাহলে হবে কিন্তু জেমস হাউ। ওকে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। এইরকম ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। তাহলে রবার্ট কোকসনকে ডাকা হচ্ছে। হি টার্নস, লুকস রাউন্ড অ্যান্ড টেকস আপ এ শিট অফ পেপার অ্যান্ড ওয়েটস। এবার ফ্রোম তিনি একটা কাগজ নিয়ে প্রস্তুত, মানে তার কোয়েশ্চেনিয়ার রেডি আছে, এবার তিনি অপেক্ষা করছেন। Cokeson is summoned onto the court and goes into the witness box, holding his hat before him. The oath is administered to him, যেটা আর কি ফর্ম্যালিটি থাকে। কোকসনকে উইটনেস বক্সে ডাকা হচ্ছে, এবার তিনি আর কি তার হ্যাটটা তার সামনে রাখছেন, যেহেতু আর কি ধর্মাবতার বলা হয় বিচারকদের, তাহলে তাদেরকে বলা মানে ধর্মাবতার বলে আর কি হ্যাটটা খুলে শপথ নেওয়া হচ্ছে। ফ্রোম, হোয়াটস ইউর নেম? আপনার নাম কি? কোকসন, রবার্ট কোকসন। তাহলে কোকসনের পুরো নাম হচ্ছে রবার্ট কোকসন। ফ্রোম, আর ইউ ম্যানেজিং ক্লার্ক টু দ্য ফার্ম অফ সলিসিটার হু এমপ্লয় দ্য প্রিজনার্স? আপনি কি যে সলিসিটার ফার্মে এর আমাদের প্রিজনার আসামি যিনি যে সলিসিটার ফার্মের এমপ্লয়ি ছিলেন, আপনি কি সেই ফার্মেরই ম্যানেজিং ক্লার্ক? কোকসন, ইয়েস, হ্যাঁ আমি। ফ্রোম, ফ্রম হাউ লং হ্যাড দ্য প্রিজনার বিন দেয়ার এমপ্লয়ি? কতদিন ধরে আমাদের আসামি সেই অফিসে চাকরি করছেন? কোকসন, 2 years, 2 বছর। নো, আই এম রং দেয়ার, অল বাট 17 days। খুব ভালো করে মনে রাখবে, কাজে ফল্ডারের কত বছর ধরে চাকরি হচ্ছে? 2 বছর হতে আর মাত্র 17 দিন বাকি ছিল। ওকে, তাহলে 2 বছর হতে, 2 বছর মানে 365 ইন্টু 2 করে নাও 730, 730 থেকে এবার 17 বাদ দিয়ে দাও। ওকে, 730 থেকে, আই এম নট ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন ম্যাথামেটিক্স, যা হোক অ্যাপ্রক্সিমেটলি 713 দিন চাকরি করেছিল। ওকে, কাজে এরকম সংখ্যাতেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সো বি কেয়ারফুল। তাহলে 2 বছর হতে আর মাত্র 17 দিন বাকি ছিল। ওকে, তার মানে দিনটা হচ্ছে প্রায় 713 দিন চাকরি করেছিল ফল্ডার।
From, had you have been under your eye all the time? সবসময় কি ফল্ডার আপনার চোখে চোখেই থাকতেন? Cokeson, except Sundays and holidays, অবশ্যই রবিবার এবং ছুটির দিনগুলো বাদ দিয়ে. We know that Cokeson had a wonderful sense of humor, right? So he could catch the gaps in between the lawyer's statements. From, quite so. Let us hear, please. হ্যাঁ, সে তো স্বাভাবিক. একটা জিনিস বলুন, why you have to say about মানে what you have to say about this gentleman, about his general character during those 2 years? আপনি শুধু এই বিষয়টা বলুন, এই ভদ্রলোক মানে ফল্ডারের সম্পর্কে 2 বছর তো প্রায় আপনি ওনাকে দেখছেন, এর স্বাভাবিক স্বভাব চরিত্র কেমন? Cokeson, confidentially to the jury as if a little surprised at being asked. মানে তিনি যেন জুরিকে আর কি খুব আলাদাভাবে বলতে চাইছেন এবং অবাক হয়ে গেছেন এরকম একটা প্রশ্ন করাতে. কি বলছেন? হি ওয়াজ আ নাইস প্লেজেন্ট লুকিং স্পোকেন মানে প্লেজেন্ট স্পোকেন ইয়াং ম্যান. বলছে ফল্ডার তো ভীষণ ভালো ভালো কথাবার্তা বলে, অল্প বয়সী বাচ্চা ছেলে. আই হ্যাড নো ফল্ট টু ফাইন্ড উইথ হিম. আমি তো এই যাবৎকালে ওর কোনো দোষ পাইনি. কোয়াইট দ্য কন্ট্রারি, বরং আমি তো ওর ভালো দিকগুলোই দেখেছি. ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু মি ওয়েন হি ডিড এ থিং লাইক দ্যাট. ফল্ডার যখন এই কাজটা করেছে সেটা আমার কাছেও যথেষ্ট অবাক করা বিষয়. From, did he ever give you any reason to suspect his honesty? এর আগে কি ফল্ডার আপনাকে কোনো কারণ দিয়েছে তার মানে সততার উপর সন্দেহ করার? মানে বলতে চাইছে এর আগে কি কখনো আপনার ফল্ডারের সততার উপর সন্দেহ হয়েছে? Cokeson, no, না, কখনো না. To have dishonesty in our office, that would never do. আমাদের অফিসে কোনো রকম অসততা না না না, কখনো এর আগে হয়নি. From, I'm sure that the jury fully appreciate that, Mr. Cokeson. এবার ফ্রম বলছে আশা করি আমাদের জুরি মেম্বাররা এই বিষয়টাকে নিশ্চয়ই তারা অ্যাপ্রিসিয়েট করবেন, ঠিক আছে, বা তারা এখানে মাথায় রাখবেন যে ফল্ডারের এর আগে কিন্তু অফিসে অন্য কোনো রকম অসৎ কাজ দেখা যায়নি. তার মানে কি বলতে চাইছে ফ্রম? দ্যাট ফল্ডারটা মানে ফল্ডার যে কাজটা করেছে সেটা তার স্বভাব নয়, সেটা তার অভাব. ওকে. Cokeson, every man of business knows that honesty is the sine qua non. ওকে, বলছে প্রত্যেক কাজের মানুষই এটা বোঝেন যে অনেস্টিটাই হচ্ছে কি দ্য সাইন কোয়া নন. ইটস ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে কি দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড. ওকে, অনেস্টি ইজ রিকোয়ার্ড. ফ্রম, ডু ইউ গিভ হিম আ গুড ক্যারেক্টার অল অ্যারাউন্ড অর ডু ইউ নট? তাহলে আপনি কি বলছেন ফল্ডারকে মোটের ওপর স্বভাব চরিত্র ভালো তো না ভালো নয়? Cokeson, turning to the judge, এবার তিনি জাজের দিকে তাকিয়ে বলছেন সার্টেনলি, অবশ্যই ও স্বভাব চরিত্র ভালো. We were all quite jolly and pleasant together. আমরা তো সবাই বেশ আনন্দে ছিলাম, ভালোই ছিলাম একসাথে. Until this happened, এই ঘটনাটা ঘটার আগে অবধি. Quite upset me. এই ঘটনাটা ইভেন আমাকেও কিন্তু ভীষণভাবে দুঃখ দিয়েছে. From, now coming to the morning of the 7th July. তাহলে এবার চলে আসি 7ই জুলাই সকালের ঘটনায়. The morning on which the check was altered, যেই দিন সকালবেলায় চেকটা পরিবর্তন করা হয়েছিল. What have you to say about his demeanor that morning? সেই দিন সকালবেলায় ফল্ডারের আচার আচরণটা আপনার কেমন লেগেছিল? Cokeson, to the jury, if you ask me, তার মানে দেখো ফ্রম প্রশ্ন করছে, Cokeson উত্তর দিচ্ছে হয় জাজের দিকে তাকিয়ে না হলে জুরির দিকে তাকিয়ে. If you ask me, আমাকে যদি সত্যি জিজ্ঞেস করেন, I don't think he was quite composed when he did it. আমার মনে হয় সেই দিন এই কাজটা করার সময় ফল্ডার কিন্তু খুব একটা শান্ত মনে ছিল না. কম্পোজ মানে কি? অর্গানাইজ, শান্ত শিষ্ট ঠান্ডা মাথায় ছিল না. দ্য জাজ শার্পলি, এইবার জাজ খুব তীক্ষ্ণভাবে প্রশ্ন করেন, আর ইউ সাজেস্টিং দ্যাট হি ওয়াজ ইনসেন? মানে আপনি কি বলতে চাইছেন ফল্ডারে মাথা খারাপ হয়ে গেছিল সেদিন? দেখো কেন এই প্রশ্নটা করছে, তার কারণ হচ্ছে কোনো অপরাধীকে যদি মানসিকভাবে ভারসাম্যহীন প্রমাণ করা যায় তাহলে তার ক্ষেত্রে শাস্তি বা তার ক্ষেত্রে বিচারটা কিন্তু অন্য রকমের হয়. ওকে, তাহলে দেখো সব অপরাধ মানে মানসিকভাবে ইমব্যালেন্সড হয়ে যাওয়া বা মানসিক একটা অ্যাংজাইটিতে থাকা আর ইনস্যানিটি মাথা খারাপ হয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য থাকে. আমরা সবাই খুব খারাপ কথায় আর কি কোট অ্যান্ড কোট সবাইকে পাগল এই শব্দটা ব্যবহার করে ফেলি, তাই তো? ইটস এ ভেরি ইনসেন্সিটিভ ওয়ার্ড. তাহলে ফল্ডার নিশ্চয়ই মানসিকভাবে একটা অ্যাংজাইটিতে ভুগছিল, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট হি হ্যাড লস্ট হিজ সেন্সেস. He was not composed. Okay, he was not calm. He was anxious. The judge. Cokeson, not composed. না মানে আমি সেটা বলছি না, আমি বলছি ফার্স্ট ফল্ডার কম্পোজ ছিল না.
মানে ফল্ডার যেরকম শান্তশিষ্ট স্বভাবে সেরকম সেদিন একটু ছটপট করছিল। দ্য জাজ, আ লিটল মোর প্রিসিশন প্লিজ, আরেকটু সূক্ষ্মভাবে বলুন, প্রিসাইসলি বলুন। ফ্রম, স্মুথলি, জাস্ট টেল আস মিস্টার কোকসন। এবার ফ্রোম দেখছেন যে জাজ কি করছে না, কোকসনকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তখন তিনি বলছেন কি, ফ্রোম ভালোভাবে মানবিকভাবে, মিস্টার কোকসন একটু বলুন, একটু ভালো করে ভেবে বলুন। কোকসন, somewhat outraged, এবার কোকসন একটু বিরক্ত হয়ে বললেন, ওয়েল ইন মাই ওপিনিয়ন, কাজে আমার ওপিনিয়ন অনুযায়ী, লুকিং অ্যাট দ্য জাজ, জাজের দিকে তাকিয়ে, such as it is, he was jumpy at the time, মানে ও যেন ভীষণভাবে জাম্পি মানে হচ্ছে কি একটু লাফাঝাপি করছিল, একটু ছটপট ছটপট করছিল। দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং, আশা করি এবারে জুরি আমার মানে বুঝতে পারছেন। তার মানে কোকসন কি একটু বিরক্ত হয়েছেন। হ্যাঁ, ফ্রোম, উইল ইউ টেল আস হাউ কেম ইউ টু দ্যাট কনক্লুশন। ফ্রোম বলছেন, আপনি এই সিদ্ধান্তে কেন এলেন যে ফল্ডার সে সময় ছটপট করছিল, সেটা একটু বলতে পারবেন। কোকসন, ইয়েস, হ্যাঁ পারবো, মানে কি ইয়েসের মাঝে একটা গ্যাপ কেন, ও ভাবছেন। আই উইল, হ্যাঁ পারবো। আই হ্যাভ মাই লাঞ্চ ইন ফ্রম দ্য রেস্টুরেন্ট, আমার লাঞ্চ এলো রেস্টুরেন্ট থেকে। কি লাঞ্চ এলো এই জায়গাটা আন্ডারলাইন করবে, আর চপ অ্যান্ড আ পোট্যাটো, ঠিক আছে, তিনি একটা চপ এবং পোট্যাটো, মানে ওদের দেশে খাবার হচ্ছে মানে ম্যাশড পোট্যাটোস খেয়ে থাকেন। সেভ টাইম বলছে, আমি এরকম অল্প জিনিসই খেয়ে থাকি, এতে সময়টা বাঁচে। That day it happened to come just as Mr. Walter Howe handed me the check. এবং যখনই আমার লাঞ্চটা এলো তখনই মিস্টার ওয়াল্টার হাও আমাকে হাতে চেকটা দিলেন। ওয়েল আই লাইক ইট হট, আই লাইক ইট হট মানে কোনটা বলতে চাইছেন, লাঞ্চটা। আমি গরম খাবার খেতে ভালোবাসি। সো আই ওয়েন্ট ইন টু দ্য ক্লার্কস অফিস অ্যান্ড আই হ্যান্ডেড দ্য চেক টু ডেভিস। কাজে আমি ক্লার্ক অফিসে গিয়ে, মানে জুনিয়র ক্লার্কদের অফিসে গিয়ে ডেভিসকে প্রথমে চেকটা দিই, দ্য আদার ক্লার্ক, ওই আরেকজন যে ক্লার্ক, and told him to get the change, এবং তাকে বলি চেকটাকে ক্যাশ করে নিয়ে আসতে। I noticed young Falder walking up and down, আমি তখন দেখছিলাম ফল্ডার শুধু এদিক থেকে ওদিক হেঁটে যাচ্ছে। I said to him, আমি তাকে বলেছিলাম, this is not the zoological garden, Falder, যে এইটা জুওলজিক্যাল গার্ডেন নয়। মানে কি বলতে চাইছেন, যে তুমি বেশি লাফাঝাপি করো না, মানে ইনডাইরেক্টলি ওয়ান্টেড টু সে দ্যাট ডোন্ট জাম্প লাইক আ মাঙ্কি। ওকে, ফ্রম, ডু ইউ রিমেম্বার হোয়াট হি আনসার্ড। আচ্ছা, জুওলজিক্যাল গার্ডেন এইটা ফল্ডারের ক্ষেত্রে কেন বলছে, বিকজ হি ওয়াজ রেস্টলেস অ্যাট দ্য টাইম। তাহলে কোকসন অ্যান্ড কি আউট অফ অ্যাফেকশন হি সেড দ্যাট। বলছে, ডু ইউ রিমেম্বার হোয়াট হি আনসার্ড, আপনার মনে আছে ফল্ডার কি উত্তর দিয়েছিলেন। কোকসন, ইয়েস, আই উইশ টু গড ইট ওয়্যার, স্ট্রাক মি অ্যাজ ফানি। কোকসন বলছেন ফল্ডার বলেছিল যে যদি ভগবান সেটা করতে, বা আই উইশ গড ইট ওয়্যার দে, মানে ওয়্যার, তার মানে ফল্ডার কি চেয়েছিল, সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্যিই যদি এটা একটা জুওলজিক্যাল গার্ডেন হতো, মানে আমরা সবাই যদি প্রাণী হতাম, ওরকম নির্বোধ হতাম, টেনশন ফ্রি হতাম, তাহলেই বোধহয় ভালো ছিল। এবার এত কথা তো ফল্ডার বলেনি, ফল্ডার বলেছিস সত্যি ঠাকুর ঠাকুর করে যদি এটা সত্যিই জুওলজিক্যাল গার্ডেন হতো বোধহয় এটা ভালো ছিল। ওকে, এবার কোকসনের বিষয়টা কি লাগে, ফানি। ফানি মানে এর আগেও বলেছি কোকসনের স্ট্রেঞ্জ অর্থে ফানি শব্দটা ব্যবহার করেন। ফ্রম, ডিড ইউ নোটিস এনিথিং এলস পিকিউলিয়ার, আপনার কি ছাড়া অন্য কিছু একটু অদ্ভুত লেগেছিল, পিকিউলিয়ার লেগেছিল। কোকসন, আই ডিড, হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় লেগেছিল। ফ্রম, হোয়াট ওয়াজ দ্যাট, কি বিষয়। কোকসন, হিজ কলার ওয়াজ আনবাটন, তার জামার কলারটা বোতাম লাগানো ছিল না, আনবাটন ছিল। নাও আই লাইক আ ইয়াং ম্যান টু বি নিট, দেখুন আমি চাই এদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আই সেড টু হিম, আমি ওকে বলেওছিলাম, ইউর কলার আনবাটন, যে তোমার জামার কলারটা বোতামটা খোলা রয়েছে। ফ্রম, অ্যান্ড হোয়াট ডিড হি আনসার, সে কি উত্তর দিয়েছিল। কোকসন, স্টিয়ার্ড অ্যাট মি, ইট ওয়াজ নট নাইস, আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখিয়েছিল, ভালো লাগছিল না তার তাকানোটা সেই সময়। দ্য জাজ, স্টিয়ার্ড অ্যাট ইউ, isn't that a very common practice? জাজ বলছেন, আপনার দিকে তাকিয়েছিল, আপনার মনে হয় না বিষয়টা খুব স্বাভাবিক বিষয়। মানে জাজ কি বলতে চাইছেন, কাম টু দ্য পয়েন্ট, তার মানে দ্য জাজেস আর গেটিং ইম্পেশেন্ট। কোকসন, ইয়েস, বাট ইট ওয়াজ দ্য লুক ইন হিজ আইজ, আই কান্ট এক্সপ্লেন মাই মিনিং, ইট ওয়াজ ফানি। তাহলে কোকসন বলছে ও কীরকম চাহনিতে তাকিয়েছিল সেটা ঠিক বলে বোঝাতে পারবো না, বাট একটু অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ইট ওয়াজ ফানি মানে ইট ওয়াজ স্ট্রেঞ্জ। ফ্রম, হ্যাড ইউ এভার সিন সাচ এ লুক ইন হিজ আইজ বিফোর, ওই রকম চোখে চাহনি এর আগে কখনো দেখেছিলেন ফল্ডারের মধ্যে। কোকসন,
নো না, ইফ আই হ্যাড আই শুড হ্যাভ বিন স্পোকেন টু দ্য পার্টনার্স। বলছে ওরকম যদি ফল্ডারের চোখ মুখের অবস্থা দেখতাম, আমি তাহলে পার্টনারদের সাথে এই বিষয়ে কথা বলতাম, যে একটু খোঁজ খবর নিন, ছেলেটাকে চিন্তিত লাগছে বা একটু কেমন হয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে। উই কান্ট হ্যাভ এনিথিং এক্সেন্ট্রিক ইন আওয়ার প্রফেশন। আমাদের প্রফেশনে ওরকম ধরনের খামখেয়ালিপনা কিন্তু চলে না। ওকে, তার মানে দেখো একটা দিকে ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, মিস্টার কোকসন ইজ ভেরি মাচ পার্টিকুলার অ্যাবাউট ওয়ার্ক। তিনি বলছেন কি তিনি লাঞ্চে অল্প খাবার খান, কেন? সময় বাঁচানোর জন্য। তাহলে দিস ইজ অ্যাগেন আ ভেরি টিপিক্যাল ভিক্টোরিয়ান মেন্টালিটি, যে সময় মনে করা হতো কি যে কর্মটাই হচ্ছে কিন্তু তোমার ওয়ার্শিপ। Okay, so your work is your first priority, your duty. So we can see that Mr. Cokeson follows that particular thought very sincerely. The judge, did you speak to them on that occasion? আপনি কি সেই দিন ওই যারা সলিসিটার্স, যারা পার্টনার্স, জেমস হাউ, ওয়াল্টার হাউ, তাদের সাথে কথা বলেছিলেন? Cokeson, confidential. Well, I did not like to trouble them about the prime facie evidence. বলছে না, এই সমস্ত ওই বাহ্যিক বিষয়, প্রাইম ফেসি মানে হচ্ছে বাহ্যিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমি ওনাদেরকে বিরক্ত করতে চাই না। ওকে, প্রাইম ফেস এই টার্মটা তোমরা আরেকটা শর্ট স্টোরিতে পেয়েছো। ওকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কোন শর্ট স্টোরিতে পেয়েছো। ফ্রম, বাট ইট ওয়াজ মেড এ ভেরি ডিস্টিংক্ট ইমপ্রেশন অন ইউর মাইন্ড। কিন্তু ওর চোখ মুখে চাহনিটা আপনার ওপরে কিন্তু একটা ছাপ ফেলে গেছে, মানে আপনার সেদিন ওর চোখ মুখগুলো ভালো লাগেনি দেখতে। কোকসন, ইয়েস, হ্যাঁ তা ঠিক। দ্য ক্লার্ক ডেভিস কুড হ্যাভ টোল্ড ইউ দ্য সেম। যদি ক্লার্ক ডেভিস থাকতো এখানে, ও আপনাকে একই কথা বলতো যে ফল্টারের চোখ মুখগুলো কেমন যেন অন্যরকম লাগছিল। ফ্রম, কোয়াইট সো, অবশ্যই। ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট উই হ্যাভ নট গট হিম হিয়ার। এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা এখানে আর কি ডেভিসকে পাচ্ছি না। Now, can you tell me of the morning on which the discovery of the forgery was made? আপনি কি যেই দিন সকালবেলায় এই চুরির বিষয়টা ধরা পড়লো সেই দিন সকালটা একটু ডিসক্রাইব করতে পারবেন? দ্যাট উড বি দ্য 18th, মানে 18 তারিখ সকালবেলা। দেখো এর আগের ভিডিওতে বলেছিলাম একটা রাফ ক্যালকুলেশন করে, হয় 17 বা 18, তাহলে ডেটটা 18ই জুলাই। তাহলে এখানে একটু ডেটগুলো মনে রাখবে। 7 জুলাই কি হচ্ছে, ফোরজারিটা হচ্ছে। 8 জুলাই ওয়াজ দ্য লাস্ট ডে অফ জেমস ইন দ্য অফিস, এবং মানডেতে অর্থাৎ 10 জুলাই জেমস কি করে না, সিটি অফ রেঙ্গুন সে শিপে করে চলে যায়। আর 18 জুলাই দ্য ফরজারি ওয়াজ ডিসকভার্ড। তাহলে 18 জুলাই কী বার পড়ছে? 18 জুলাই কিন্তু টিউসডে হচ্ছে, হিসেব করে একটু তোমরা দেখে নেবে। 7 জুলাই যদি ফ্রাইডে হয়, তারপরের ফ্রাইডেটা হচ্ছে 14 জুলাই, তাহলে টিউসডেটা হচ্ছে গিয়ে 18 জুলাই। ডেট নিয়ে, ডে নিয়ে কোয়েশ্চেন আসতেই পারে। ডিড এনিথিং হ্যাপেন দ্যাট মর্নিং? সেদিন সকালে কি কিছু হয়েছিল? কোকসন, উইথ হিজ হ্যান্ড অন হিজ ইয়ার, আম আ লিটল ডেভ। এটা জোরে বলবেন, আমি আবার কানে কম শুনি। কোকসনের এইটাই হচ্ছে মজা, যে খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে কোকসন কি করে, হি মেড সাচ রিমার্কস। ওকে, যেমন মনে আছে সেই কাউলেকে ধরে জিজ্ঞেস করেছিল যে আপনার কি কোনো কুকুর টুকুর আছে, কুকুর পোষেন? এখন হঠাৎ করে বলছে একটু জোরে বলবেন, আমি কানে আবার একটু খাটো। ওকে, ফ্রম, was there anything in the course of that morning, I mean before the discovery, that caught your attention? এবার ফ্রম একটু জোরে জোরে বলছে, দেখো থেমে থেমে না, সেই দিন সকালবেলায় ওই বিষয়টা ধরা পড়বার আগে কি কিছু জিনিস দেখেছিলেন ফল্টারের মধ্যে, যেটা আপনার আর কি অ্যাটেনশন, মনোযোগ কেড়ে নিয়েছিল? কিছু অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছিলেন? কোকসন, ইয়েস, আ উইমেন, হ্যাঁ হ্যাঁ একজন মহিলা এসেছিলেন। দ্য জাজ, হাউ ইজ দিস রেলিভেন্ট মিস্টার ফ্রম? এই বিষয়টা কিভাবে প্রাসঙ্গিক মিস্টার ফ্রম? তাহলে দেখো এখনো কিন্তু এত কিছুর পরেও, এত ব্যাখ্যা দেওয়ার পরে, তাহলে ফ্রম এখানে কি প্রমাণ করছে? কোকসনের সাথে কথা বলি। ফার্স্ট অফ অল, ফল্ডারের ইমেজ ভালো ছিল। 7 জুলাই ফল্ডারকে একটু অদ্ভুত লাগছিল, মানে হি ওয়াজ অ্যাংশিয়াস। 18 জুলাই একজন মহিলা দেখা করতে আসছিল, তার মানে এগুলো কি? দিস আর অল এভিডেন্সেস। ওকে, তাহলে একজন সাক্ষী আসছে, সে বলছে, তার মানসিক অবস্থার কথা বলছে। তাহলে এইগুলো কিন্তু জাজের কি মনে হচ্ছে? রেলিভেন্ট মনেই হচ্ছে না। তাহলে হোয়াট রেলিভেন্স হি ওয়ান্টেড? Fro, I am trying to establish the state of mind in which the prisoner committed this act, my lord. বলছে আমি এই বিষয়টাই তুলে ধরতে চাইছি, কোন মানসিক অবস্থাতে আমাদের আসামি তিনি এই কাজটা করেছেন। The judge, I quite appreciate that, but this was long after the act.
এবার জাজ বলছে কি, হ্যাঁ আমি বুঝতে পারছি, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আপনি চেষ্টা করছেন, কিন্তু 7ই জুলাই 18ই জুলাই অনেকটা সময় চলে গেছে কিন্তু এর মধ্যে, কাজে এইটা বলে আর কি খুব একটা লাভ হবে? ফ্রম, ইয়েস মাই লর্ড, বাট ইট কন্ট্রিবিউটস টু মাই কন্টেনশন। অবশ্যই লাভ হবে, আমার যুক্তিটা উপস্থাপনে তো সহযোগিতা করবে বিষয়টা। দ্য জাজ, ওয়েল, বেশ তবে, মানে একটু বিরক্তির সুরে, বলুন তবে শুনি। ফ্রম, ইউ সে আ উইমেন, ডু ইউ মিন দ্যাট শি কেম টু দ্য অফিস? ফ্রম বলছেন, হ্যাঁ কি বলছিলেন যেন, একজন মহিলা, তিনি অফিসে এসেছিলেন? কোকসন, ইয়েস, হ্যাঁ এসেছিলেন। ফ্রম, হোয়াট ফর, কি জন্য এসেছিলেন? কোকসন, asked to see young Falder. He was out at the moment. এই তো এই ফল্ডারের খোঁজে এসেছিলেন, সে সময় ফল্ডার একটু বাইরে গেছিল। ফ্রম, ডিড ইউ সি হার, আপনি কি দেখেছিলেন সে মহিলাকে? কোকসন, আই ডিড, হ্যাঁ আমি দেখেছিলাম। ফ্রম, ডিড শি কাম অ্যালোন, সে মহিলা কি একাই এসেছিলেন? কোকসন, কনফিডেন্সিয়ালি। Well, there you put me in a difficulty. I must not tell you what the office boy told me. এই তো আমাকে একটু সমস্যায় ফেলে দিলেন, আমি আর কি করে বলি অফিস বয় মানে সুইডেল আমাকে কি বলেছিল? তার মানে কি, মিস্টার কোকসন ফিল স্ক্যান্ডালাইজ টু সে দ্যাট, যে ভদ্রমহিলা তার সন্তানদেরকে নিয়ে এসেছিল। তার মানে কি, এটা শুনলে আর কি সবাই একটু আর কি আনকমফোর্টেবল হয়ে যাবে, একজন বিবাহিত মহিলা তার সন্তানদেরকে নিয়ে আসছে তার প্রেমিকের সাথে কথা বলবে বলে। ওকে, তো অ্যাপারেন্টলি কি দিস ডাজ নট সাউন্ড টু বি নর্মাল, তাহলে কোকসনেরও একটু বলতে অস্বস্তি হচ্ছে, যতই হোক তার ছেলের বয়সী। ফ্রম, কোয়াইট সো মিস্টার কোকসন, কোয়াইট সো, না বুঝতে পারছি বুঝতে পারছি। কোকসন, ব্রেকিং উইথ অ্যান এয়ার অফ ইউ আর ইয়াং, লিভ ইট টু মি। এবার তিনি বললেন যে না ঠিক আছে দাঁড়াও, মানে তার জেস্টারটা কি কোকসনের, যে ফ্রম তুমি অল্প বয়সে তুমি বলতে পারবে না, দাঁড়াও আমি আমার মতো করে বলছি। ওকে, তাহলে এরকম একটা জেস্টারই তিনি বললেন। বাট আই থিঙ্ক উই গেট রাউন্ডেড, হ্যাঁ কিন্তু আমরা কথা বলেছিলাম ভদ্রমহিলার সাথে। ইন আনসার টু এ কোয়েশ্চেন পুট টু হার বাই আ থার্ড পার্টি, দ্য উইমেন সেড টু মি দেয়ার মাইন্ডস। বলছে যে থার্ড পার্টি বলতে কাকে বোঝানো হচ্ছে? সুইডেলকে, যে সুইডেল মনে করে দেখো সেদিন মহিলাকে প্রশ্ন করেছিল এই বাচ্চাগুলো এখানে শব্দ করছে, বাচ্চাগুলো কে? তখন মহিলা বলেছিল ওরা আমার সন্তান। ঠিক আছে, তাহলে বলছিল একজন থার্ড পার্টি প্রশ্ন করে, মানে সুইডেল প্রশ্ন করে ওই বাচ্চাগুলোর সম্পর্কে, তখন মহিলা বলেন কি বাচ্চাগুলো তার। দ্য জাজ, হোয়াট ওয়্যার, কাদের কথা বলা হচ্ছে এখানে? আমার বললেন, দ্যাটস মাইন, দেয়ার মাইন, কাদের কথা বলা হচ্ছে? কোকসন, হ্যাঁ চিলড্রেন, দে ওয়ার আউটসাইড, মানে ভদ্রমহিলা আর কি তার সন্তানদের নিয়ে এসেছিলেন, তারা বাইরে ছিল। দ্য জাজ, হাউ ডু ইউ নো, আপনি কি করে জানলেন? কোকসন, ইউর লর্ডশিপ মাস্ট নট আস্ক মি দ্যাট, অর আই শ্যাল হ্যাভ টু টেল ইউ হোয়াট আই ওয়াজ টোল্ড অ্যান্ড দ্যাট নেভার টু। আপনি আমাকে দয়া করে এই প্রশ্নটা করবেন না, আমাকে তাহলে সবটা বলতে হবে, আর ওটা আমি পারবো না। হি ইজ ফিলিং আ বিট অ্যাশেমড। দ্য জাজ, স্মাইলিং, দ্য অফিস বয় মেড আ স্টেটমেন্ট। এবার জাজ হাসতে হাসতে, হ্যাঁ বুঝেছি ওই অফিস বয় বলেছিল তাই তো, মানে এই বিষয়টা নিয়ে যে একজন বিবাহিত মহিলা তার সন্তানদের নিয়ে ফল্ডারের সাথে দেখা করতে আসছে, এই বিষয়টা আর কি সুইডেলও কি মানে হি অলসো টুক ইট ইন এ ভেরি আর কি যেরকম হয় না, ইন এ ভেরি গসিপি ওয়ে। ওকে, কোকসন, এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন। From, what I want to ask you, Mr. Cokeson, is this: in the course of her appeal to see Falder, did the women say anything that you specially remember? যে ওই ভদ্রমহিলা ফল্ডারকে খোঁজ করতে আসার সময় বিশেষ এমন কিছু কথা বলেছিল যেটা আপনার মনে আছে? কোকসন, লুকিং অ্যাট হিম অ্যাজ ইফ টু এনকারেজ হিম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কোকসন বলেছিলেন যে হ্যাঁ, মানে এমনভাবে তাকাচ্ছে ফ্রমের দিকে, পরেরটা জিজ্ঞেস করো, মানে কোকসন খুব উদ্গ্রীব এই সব কথাগুলো বলার জন্য। কেন উদ্গ্রীব? কেন কোকসন নিজেও চাই ফল্ডার বেঁচে যায়, তাই তো? আ লিটল মোর, ওকে, এখানে একটু স্পেলিংটা দেখো, ইটস ভেরি ডিফারেন্ট, রাইট? বলছে আরেকটু বলুন, হ্যাঁ মানে একটু বেশি বলেছিল ভদ্রমহিলা। ফ্রম, অর ডিড শি নট, নাকি কিছু বলেনি, আলাদা বিশেষ কিছু বলেনি? কোকসন, শি ডিড, তিনি বলেছিলেন। I should like you to have lead me to that answer. আপনি আমাকে সেই উত্তরের দিকে এগিয়ে নিয়ে যান। From, with an irritated smile, এবার ফ্রম একটু বিরক্ত হচ্ছে। Will you tell the jury what it was? আপনি কি বলতে পারবেন যে ভদ্রমহিলা, মানে জুরিকে বলুন ভদ্রমহিলা কি বলেছিল সেদিন? কোকসন, ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, যে এইটা
জীবন মৃত্যুর প্রশ্ন। ফোরম্যান অফ দ্য জুরি। এবার জুরিদের মধ্যে ফোরম্যান একজন প্রশ্ন করছেন, ডু ইউ মিন দ্য উইমেন সেড দ্যাট, মানে আপনি বলছেন সে ভদ্রমহিলা এই কথা বলেছিলেন? কোকসন নডিং, মাথা নেড়ে, ইটস নট দ্য সর্ট অফ থিং ইউ লাইক টু হ্যাভ টু সেড টু ইউ। হ্যাঁ, ভদ্রমহিলাই বলেছিল, আশা করি আপনাকেও কি এরকম কথা বললে আপনারও ভালো লাগবে না, যে জীবন মৃত্যুর প্রশ্ন। ফ্রোম a little impatiently, এবার ফ্রোম একটু অধৈর্য হয়ে, did Falder come in while she was there, যে সময় ভদ্রমহিলা ছিলেন সে সময় কি ফল্ডার এসেছিলেন? কোকসন নটস, মাথা নেড়ে বলছে হ্যাঁ। and she saw him and went away, এবং ফল্ডারকে দেখে মহিলা চলে গেলেন, তাই তো? কোকসন, there I can't follow you, I didn't see her go, না সেটা কি করে বলি বলুন, আমি তো ওকে যেতে দেখিনি। কোকসন, ফ্রোম, well is she there now, এখন কি এই ভদ্রমহিলা এখানে আছেন? ফ্রোম, কোকসন with an indulgent smile, no, না এই মুহূর্তে নেই। ওকে, তার মানে কি রুথ ওয়াজ ওয়েটিং আউটসাইড দ্য রুম। ক্লিভার, ওকে, তো ফ্রোম কি বলছে, থ্যাংক ইউ মিস্টার কোকসন, হি সিটস ডাউন। তাহলে ফ্রোমের প্রশ্ন করা শেষ হয়ে যাচ্ছে, এইবার প্রশ্ন করতে আসছে কি ক্লিভার। রাইজিং, ক্লিভার উঠে দাঁড়িয়ে, ইউ সে দ্যাট অন দ্য মর্নিং অফ দ্য forgery দ্য প্রিজনার ওয়াজ jumpy. Well now sir, what precisely do you mean by that word? তাহলে ক্লিভার কি করছেন, তিনি এতক্ষণ ধরে পুরো কথাটা মন দিয়ে শুনছিলেন, এবার যে জায়গাগুলো ওনার ডাউট হয়েছে তিনি একটু নোট ডাউন করে সেই প্রশ্নগুলো করছেন। ক্লিভার বলছেন কি, তা আপনি বললেন কি সকালবেলায় ফল্ডারকে একটু জাম্পি লাগছিল, এই শব্দটা একটু স্পেসিফাই করে বলবেন, জাম্পি বলতে কি বোঝাতে চাইছেন? কোকসন ইন্ডালজেন্টলি, একটু বেশ উৎসাহ নিয়ে, I want you to understand, হ্যাঁ হ্যাঁ বলছি, বোঝাচ্ছি, have you ever seen a dog that lost its master? আপনি কি কখনো এরকম একটা কুকুর দেখেছেন যার প্রভু হারিয়ে গেছে? He was kind of everywhere at once with his eyes, মানে এক মুহূর্তে যেন ফল্ডারের চোখটা সব দিকে ছিল, সে যেন কিছু একটা খুঁজছিল মনে হচ্ছে, as if he was searching for something, ওই রকম রেস্টলেস লাগছিল। ওকে, তার মানে কি মনে হচ্ছে এখানে, তাহলে ফল্ডার আগেন ইজ হিয়ার কম্পেয়ার্ড উইথ আ ডগ। তাহলে কোকসন বারবার ডগ ইমেজ ইউজ করে থাকেন, কেন ইমেজ ইউজ করে থাকেন? বিকজ ডগ সিম্বলাইজেস লয়্যালটি, ফেথফুলনেস। ওকে, তাহলে ফল্ডার ওয়াজ ইকুয়ালি ফেথফুল অ্যান্ড কমিটেড টুয়ার্ডস রুথ, যার জন্য Falder was looking at the way out, how to rescue Ruth from the danger. কেননা 7 জুলাই সকালবেলায় কি হয়েছিল, ফল্ডারকে মানে রুথ এসে কি করেছিল, ফল্ডারকে বলেছিল দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্ট্র্যাঙ্গল হার। ওকে, আর কি মানে তাকে মেরে ফেলতে চেয়েছিল, তো সেই জন্য কি করছিল রুথ, কোনো মতে পালিয়ে এসেছিল সেখান থেকে। ক্লিভার, থ্যাংক ইউ, আই ওয়াজ কামিং টু হিজ আই। আচ্ছা, এইবার তার চোখের প্রশ্নে আসি, ইউ কল দেম ফানি, what are we to understand by this, strange or what? মানে ওই ফানি বলতে আপনি বললেন না ফল্ডারের চোখগুলো খুব ফানি লাগছিল দেখতে, ফানি মানে কি বলছেন, অদ্ভুত না অন্য কিছু? কোকসন, ইয়েস ফানি, হ্যাঁ ফানি লাগছিল। কোকসন শার্পলি, ইয়েস স্যার, বাট হোয়াট মে বি ফানি টু ইউ মে নট বি, আচ্ছা এটা ক্লিভার হবে, ক্লিভার জিজ্ঞেস করছেন, হোয়াট মে বি ফানি টু ইউ মে নট বি ফানি টু মি অর টু দ্য জুরি। বলছে আপনার কাছে যে বিষয়টা মজার হতে পারে আমার বা জুরির কাছে সেটা মজা নাও লাগতে পারে। ডিড দে লুক ফ্রাইটেন্ড অর শাই অর ফিয়ার্স অর হোয়াট, মানে অদ্ভুত। এখানে আমাদের যিনি যা মানে লয়ার আর কি ক্লিভারও বলছেন যে যে বিষয়টা ফানি, ফানি মানে আপনার কাছে যেটা স্ট্রেঞ্জ মনে হচ্ছে সেটা আমার বা জুরির কাছে স্ট্রেঞ্জ নাও মনে হতে পারে, কাজে একটু ইলাবোরেটলি বলুন যে ফল্ডারের চোখগুলো কি আপনার দেখে কি মনে হচ্ছিল, ভয় পেয়ে আছে না লজ্জা পাচ্ছে নাকি একটু মানে ফিয়ার্স আর কি তেজি মনে হচ্ছিল নাকি? কোকসন, ইউ মেক ইট ভেরি হার্ড ফর মি, এই তো সমস্যায় ফেলে দিলেন। আই গিভ ইউ দ্য ওয়ার্ড, আমি আপনাকে বললাম তো শব্দটা ফানি, অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু গিভ ইউ অ্যানাদার, এবার আপনি চাইছেন আমি ওই শব্দটাকে ব্যাখ্যা করার জন্য আবার একটা শব্দ দিই। ক্লিভার র্যাপিং হিজ ডেস্ক, ডাজ ফানি মিন ম্যাড, এবার একটু ডেস্কে শব্দ করে, ফানি মানে কি আপনি পাগল বোঝাতে চাইছেন? ক্লিভার, কোকসন বলছে নট ম্যাড, ফানি না 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 মানে পাগল না, ফানি বলবার আগে ক্লিভার, ভেরি ওয়েল, নাও ইউ সে দ্যাট হি হ্যাড হিজ কলার আনবাটন, ওয়াজ ইট আ হট ডে, কি বলেছিলেন তার জামার বোতামটা খোলা ছিল, গরম ছিল কি সেদিন? কোকসন, ইয়েস আই থিঙ্ক ইট ওয়াজ, হ্যাঁ একটু গরম ছিল।
তার মানে দেখো যেই জায়গাগুলো কোকসন আর্গুমেন্টে প্রেজেন্ট করলো টু সাপোর্ট ফল্ডার্স ইনস্টেবিলিটি অফ মাইন্ড, ঠিক আছে, ফল্ডার যে সেই দিন একটু মেন্টালি আপসেট ছিল বা অ্যাংশিয়াস ছিল, সেই যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই যে জেস্চারগুলো কোকসন প্রেজেন্ট করছেন, প্রত্যেকটাকে ক্লিভার কি করছে, কাউন্টার আর্গিউ করছে। ওকে, ইদার টু প্রুভ দ্যাট ইদার ফল্ডার ওয়াজ ম্যাড or to prove that he did it with মানে calm brain. Okay, he is a cold blooded villain. Cokeson এবার বলছে ক্লিভার, did he button it when you called it attention to it? আর আপনি যখন বললেন তার জামার বোতাম খোলা, তখন জামার বোতামটা লাগিয়ে ফেলেছিল? Cokeson, yes, I think he did. হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সে তাই করেছিল। ক্লিভার, would you say that denoted insanity? আপনার কি মনে হয় জামার কলারের বোতাম খোলা ছিল, আপনি বোতামটা লাগিয়ে দিতে বললেন, সে জামার বোতামটা লাগিয়ে দিল, আপনার কি মনে হয় এটা কোনো পাগলামির লক্ষণ? হি সিটস ডাউন, কোকসন। এবার এটা বলে ক্লিভার থেমে যাচ্ছেন। কোকসন, হু হ্যাজ ওপেন্ড হিজ মাউথ টু রিপ্লাই, ইজ লেফট গ্যাপিং। এইবার কোকসন কিছু বলতেই যাবেন, কিন্তু কি বলবেন বুঝে উঠতে পারলেন না, মুখটা হাঁ হয়ে থেকে গেল। তার মানে ক্লিভার কোকসনের আর্গুমেন্টটা দিয়ে ওকে কাউন্টার আর্গিউ করে ফেললেন। তো তার মানে আপনার কি মনে হয় এভাবে কলার খুলে রাখা, এরকমভাবে তাকানো, এগুলো পাগলামি? এবার কোকসন কি বলবেন, যে পাগলামি না পাগলামি না? যদি বলে পাগলামি, তাহলে কি দে উইল মেক ফল্ডার প্রুভ ম্যাড অ্যান্ড প্রবাবলি উইল সেন্ড হিম টু অ্যাসাইলাম। আর যদি বলে না পাগলামি না, দে উইল সেন্ড হিম টু জেল। ফ্রোম রাইজিং হেস্টিলি, এবার ফ্রোম তাড়াহুড়ো করে উঠে, হ্যাভ ইউ এভার কট হিম ইন দ্য ডিসেবল স্টেট বিফোর? না, এর আগে কি কখন আপনি ফল্ডারকে ওরকম মানসিক অবস্থায় দেখেছেন? সঙ্গে সঙ্গে ফ্রোম ওই কাউন্টার আর্গুমেন্ট করছে। না, আপনি বলেন সেদিন ফল্ডারকে অগোছালো লাগছিল, এর আগে কি কখনো ওরকম দেখেছেন ফল্ডারকে? কোকসন, নো, না, হি ওয়াজ ভেরি ক্লিন অ্যান্ড কোয়াইট। না না, ও সবসময় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং একটু শান্ত গোছের ছেলে। ফ্রোম, দ্যাট উইল ডু, থ্যাংক ইউ, এতেই হবে, ধন্যবাদ। কোকসন টার্নস ব্লান্ডলি টু দ্য জাজ। এবার জাজদের প্রতি একটু ব্লান্ড ওয়েতে, মানে আর কেউ কিছু যায় আসে না, একটু অদ্ভুত, একটু বোকাশোকাভাবে তাকালেন। অ্যাজ দো টু রিবিউক কাউন্সিল ফর নট রিমেম্বারিং, দ্য জাজ মাইট উইশ টু হ্যাভ আ চান্স। Arriving at the conclusion that he is to be asked nothing further, he turns and descends from the box and sits down next to James and Walter. এইবার কি তিনি এমনভাবে তাকালেন জাজের দিকে, যেন মনে হলো যে আপনি যে আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন বা আপনিও তো কিছু বলতে পারতেন, কিছু না বলে এবার যখন বুঝে গেলেন কোকসনকে আর কোনো প্রশ্ন করা হবে না, তিনি এবার নেমে গিয়ে জেমস হাব আর ওয়াল্টার হাবের পাশে বসলেন। ফ্রোম রুথ হানিওয়েল, পরের সাক্ষী রুথ হানিওয়েল। Ruth comes into the court and takes her stand stoically in the witness box. She is sworn. রুথকে ডাকা হলো। রুথ এবার স্ট্যান্ডে কাঠগোড়াতে এসে দাঁড়ালেন, মানে কাঠগোড়া মানে যে পক্ষে সাক্ষীরা দেয়, এবং সেখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকলেন, কিছু যেন যায় আসে না ওর। বাট শি ইজ স্টর্মিং ইনসাইড। ফ্রোম, হোয়াট ইজ ইউর নেম প্লিজ? আপনার নাম বলবেন ম্যাডাম? রুথ, কি নাম বলছে? রুথ হানিওয়েল। হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স 26। তার মানে রুথ ফল্ডারি থেকে 3 বছরের বড়। ফ্রোম, ইউ আর এ ম্যারিড উইমেন লিভিং উইথ ইউর হাজব্যান্ড। আ লিটল লাউডার, একটু জোরে বলবেন, আপনি কি বিবাহিত? আপনি কি আপনার হাজব্যান্ডের সাথে থাকেন? রুথ, নো স্যার, নট সিন্স জুলাই। না, আমি আমার হাজব্যান্ডের সাথে জুলাই মাস থেকে একসাথে থাকি না। ফ্রোম, হ্যাভ ইউ এনি চিলড্রেন? আপনার কি সন্তান আছে? রুথ, ইয়েস স্যার, 2। তার মানে রুথের কটা সন্তান রয়েছে? 2টো সন্তান রয়েছে। বেশ। ফ্রোম, আর দে লিভিং উইথ ইউ? আপনার সন্তানরা কি আপনার সাথেই থাকে? রুথ, ইয়েস স্যার, হ্যাঁ আমার সাথেই থাকে। ফ্রোম, ইউ নো দ্য প্রিজনার? আপনি কি আসামিকে চেনেন? রুথ, লুকিং অ্যাট হিম, ফল্ডারের দিকে তাকিয়ে, ইয়েস, হ্যাঁ চিনি। ফ্রোম, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর রিলেশনশিপ উইথ হিম? আপনার সাথে ফল্ডারের সম্পর্ক কি? রুথ, উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। দ্য জাজ, এবার জাজ প্রশ্ন করছে, ফ্রেন্ডস? শুধুই কি বন্ধু? রুথ সিম্পলি, এবার খুব সহজভাবে রুথ উত্তর দিল, লাভার স্যার, আমরা একে অপরের প্রেমিক প্রেমিকা ছিলাম। দ্য জাজ শার্পলি, বা একটু তীক্ষ্ণভাবে প্রশ্ন করছেন, ইন হোয়াট সেন্স ডু ইউ ইউজ দ্যাট ওয়ার্ড? আপনি কোন অর্থে প্রেমিক প্রেমিকা শব্দটা ব্যবহার করছেন লাভার শব্দে? দেখো, তার মানে বলতে চাইছেন দ্য জাজ ওয়ান্ট টু মেজার ওয়াজ ইট আ মিয়ার অ্যাট্রাকশন অর সামথিং এলস।
রুথ কি বলছেন, উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসতাম স্যার, এই অর্থে বলতে চাইছি। দ্য জাজ, ইয়েস বাট, প্রশ্ন করবার আগে রুথ তার মাথা নাড়িয়ে বলছেন, নো ইউর লর্ডশিপ, নট ইয়েট, মানে আমরা একে অপরকে বিয়ে করিনি বা একে অপরের সাথে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কেও ছিলাম না। দ্য জাজ, নট ইয়েট, হি লুক ফ্রম রুথ টু ফল্ডার। ওয়েল, এবার একবার রুথের দিকে একবার ফল্ডারের দিকে তাকিয়ে বললেন, বেশ। ফ্রম, হোয়াট ইজ ইউর হাজব্যান্ড, আপনার হাজব্যান্ড কী করেন? রুথ, ট্রাভেলার। তাহলে মিস্টার হানিউইল কী করেন? হি ইজ এ ট্রাভেলার। ফ্রম, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর ম্যারিড লাইফ, আপনার বিবাহিত জীবনটা কেমন ছিল? রুথ, শেকিং হার হ্যান্ড, মাথাটা নাড়িয়ে, শেকিং হার হেড, আই ডোন্ট বেয়ার টকিং অ্যাবাউট, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। ফ্রম, ডিড হি ইল ট্রিট ইউ অর হোয়াট, আপনার হাজব্যান্ড কি আপনার সাথে দুর্ব্যবহার করতেন না অন্য কিছু? রুথ, এভার সিন্স মাই ফার্স্ট ওয়াজ বর্ন, মানে যবে থেকে আমার প্রথম সন্তানটি হয়েছে তবে থেকে তিনি আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। ফ্রম, ইন হোয়াট ওয়ে, কীরকম আচরণ করেন? রুথ, আই উড রাদার নট সে, অল সর্টস অফ এ, এই বিষয়ে জিজ্ঞেস করবেন না, সব রকমই অত্যাচার চলে। দ্য জাজ, আই এম আফ্রেড আই মাস্ট স্টপ দিস, ইউ নো। এবার জাজ বলছেন, আমার ভয় হচ্ছে, আমার মনে হয় এই বিষয়টা এখানে থামানো দরকার। কেন বলতে চাইছেন? এমন কিছু কথা বেরিয়ে আসবে দ্যাট মাইট নট গো উইথ দ্যাট ভিক্টোরিয়ান সেন্সিবিলিটি, ঠিক আছে? সে কনজারভেটিভ সেন্সিবিলিটিতে সে কথাগুলো শুনতে ভালো লাগবে না, ওই জন্য জাজ বলছেন আমার মনে হয় এখানে থামিয়ে দিতে হবে। রুথ, পয়েন্টিং টু ফল্ডার, ঠিক সেই সময় রুথ ফল্ডারের দিকে তাকিয়ে বলেন, হি অফার টু টেক মি আউট অফ ইট, একমাত্র ফল্ডারই আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি এই দুর্দশা থেকে আমাকে বাঁচাবেন। উই ওয়ার গোয়িং টু সাউথ আমেরিকা, আমরা দক্ষিণ আমেরিকায় যাচ্ছিলাম, তার মানে কোথায় যাচ্ছিল? সাউথ আমেরিকা। ডেভিস কোথায় গেছিল? অস্ট্রেলিয়া, ঠিক আছে? একটু এই জায়গাগুলো মনে রাখবেন। ফ্রম, হেস্টিলি, তাড়াহুড়ো করে, ইয়েস কোয়াইট, অ্যান্ড হোয়াট প্রিভেন্টেড ইউ, হ্যাঁ হ্যাঁ, এবং কোন বিষয়টা আটকে দিল, আপনাদের যাওয়া হলো না কেন? ফ্রম, রুথ, আই ওয়াজ আউটসাইড হিজ অফিস ওয়েন হি ওয়াজ টেকেন অ্যাওয়ে, ইট নিয়ারলি ব্রোক মাই হার্ট, যখন ফল্ডারকে নিয়ে যাওয়া হচ্ছিল আমি বাইরের অফিসে বসেছিলাম, আমার হৃদয়টা ভেঙেই গেছিল। ফ্রম, ইউ নিউ দেন দ্যাট হি হ্যাড বিন অ্যারেস্টেড, ও আপনি তাহলে তখনই জানতেন যে ফল্ডারকে অ্যারেস্ট করা হচ্ছে? রুথ, ইয়েস স্যার, আই কল্ড অ্যাট হিজ অফিস আফটারওয়ার্ডস, আমি তারপরে তার অফিসে গেছিলাম। অ্যান্ড পয়েন্টিং টু কোকসন, এবং কোকসনের দিকে তাকিয়ে বলছেন, দ্যাট জেন্টলম্যান টোল্ড মি অল অ্যাবাউট ইট, এবং এই ভদ্রলোক সে সময় আমাকে সব কথা বলেন। ফ্রম, নাও ডু ইউ রিমেম্বার দ্য মর্নিং অফ ফ্রাইডে জুলাই 7, আপনার কি 7ই জুলাই শুক্রবারের সকালে কি হয়েছিল মনে আছে? রুথ, ইয়েস, হ্যাঁ। ফ্রম, ওয়াই, কেন মনে আছে বিশেষভাবে সেই দিনটা? রুথ, মাই হাজব্যান্ড নিয়ারলি স্ট্র্যাঙ্গলড মি দ্যাট মর্নিং, আমার হাজব্যান্ড সেদিন প্রায় আমার গলা টিপে আমাকে মেরেই ফেলতেন। দ্য জাজ, নিয়ারলি স্ট্র্যাঙ্গলড ইউ, মানে প্রায়ই গলা টিপে দিয়েছিলেন, মানে হি ইজ ফিলিং ডাউটফুল। মানে গলা টিপে মেরে ফেলেছিলেন অথচ বেঁচে আছেন, মানে ঠিক বুঝলাম না। ওকে, আগেইন সি দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাজ। রুথ, বোয়িং হার হেড, মাথা নাড়িয়ে, ইয়েস মাই লর্ড। ফ্রম, উইথ হিজ হ্যান্ডস অর, মানে স্ট্র্যাঙ্গল ইউ মানে আর কি হাত দিয়ে মারছিল? রুথ, ইয়েস, আই জাস্ট ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম হিম, আই ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড, ইট ওয়াজ 8 o'clock, আমি কোনো মতে সেখান থেকে মানে বেঁচে পালিয়ে আমার বন্ধুর কাছে যাই, ফল্ডারের কাছে যাই, সকাল তখন 8টা। দ্য জাজ, ইন দ্য মর্নিং, সকালবেলায়, ইউর হাজব্যান্ড ওয়াজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিকার দেন, মানে সেই সময় আপনার হাজব্যান্ড মদ্যপ অবস্থায় ছিলেন না, তাই তো? সকাল 8টার সময়তেও আপনার গলা টিপে মারছে? রুথ, ইট ওয়াজ নট অলওয়েজ দ্যাট, বলছেন না উনি যে সবসময় মদ্যপ অবস্থায় আমাকে মারধর করেন তা নয় কিন্তু। ফ্রম, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, আপনার তখন কী অবস্থা ছিল? রুথ, ইন ভেরি ব্যাড কন্ডিশন, খুব খারাপ অবস্থা। মাই ড্রেস ওয়াজ টর্ন অ্যান্ড আই ওয়াজ হাফ চোকিং, বলছে আমার জামাটা ছিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো এবং আমি তখন দম বন্ধ হয়ে গেছিলো প্রায়, গলা টিপে দিলে কি হয়, শ্বাসনালী আটকে যায়, তাই তো দমটা বন্ধ হয়ে যায়, বলছে আমার তখন প্রায় দম বন্ধ হওয়া অবস্থা। ফ্রম, ডিড ইউ টেল ইউর ফ্রেন্ড হোয়াট হ্যাপেন, আপনি কি বলবেন সেদিন কি হয়েছিল? আপনি আপনার বন্ধুকে কি বলেছিলেন সেদিন, মানে ফল্ডারকে ওই অবস্থা থেকে বেঁচে এসে সে তখন কি বলেছিলেন? রুথ, ইয়েস, আই উইশ আই নেভার হ্যাড, হ্যাঁ আমি বলেছিলাম, যা বলেছিলাম সেটা না বললেই বোধহয় ভালো করতাম। ফ্রম, ইট আপসেট হিম,
আপনার কথা শুনে আপনার বন্ধু আপসেট হয়ে যায়? রুথ, ড্রেডফুলি, সাংঘাতিকভাবে উনি আপসেট হয়ে পড়েন। ফ্রম, ডিড হি এভার স্পিক টু ইউ অ্যাবাউট আ চেক? তিনি কি আপনাকে কোনোদিনও ওই চেক সম্পর্কে কোনো কথা বলেছিলেন? রুথ, নেভার, কখনো না। ডিড হি এভার গিভ ইউ এনি মানি? তিনি কি আপনাকে কখনো কোনো টাকা পয়সা দিয়েছিলেন? রুথ, ইয়েস, হ্যাঁ দিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্যাট? কবে দিয়েছিলেন? অন স্যাটারডে 8 জুলাই। তার মানে 7 জুলাই ফর্জারি করে রুথকে ফল্ডার 8 জুলাই সকালবেলায় টাকা দেয়। রুথ, টু বাই অ্যান আউটফিট ফর মি অ্যান্ড দ্য চিলড্রেন। আচ্ছা, রুথ বলে স্যাটারডেতে দেয় টাকাটা, ফ্রম বলে 8 জুলাই। আচ্ছা, রুথ বলে আমার এবং বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কিনতে টাকা দেন অ্যান্ড গেট অল রেডি টু স্টার্ট, এবং নতুন করে যাতে আমরা শুরু করতে পারি সেই জন্য কিছু টাকা আমি বাকি রেখে দিয়েছিলাম, সেটার জন্যও দিয়েছিল। ফ্রম, ডিড দ্যাট সারপ্রাইজ ইউ অর নট? আপনি অবাক হয়ে যাননি যে ফল্ডার আপনাকে হঠাৎ করে এতগুলো টাকা দিচ্ছে? রুথ, হোয়াট স্যার, কী নিয়ে অবাক হব? ফ্রম, দ্যাট হি হ্যাড মানি টু গিভ ইউ, মানে ওর কাছে এত টাকা এলো কোত্থেকে আপনাকে দেওয়ার মতো? এবার ইয়ে বলছে রুথ, ইয়েস, বিকজ অন দ্যাট মর্নিং when my husband nearly killed me, my friend cried because he had not money to get me away. বলছে হ্যাঁ, অবাক তো হয়েছিলাম, কেননা যেদিন আমি ফল্ডারকে পুরো ঘটনাটা বলি 7 তারিখে, যে আমার হাজব্যান্ড আমাকে প্রায় খুনই করে দিচ্ছিল, সেই সময় ফল্ডার খুব কেঁদে ফেলেছিল, বলে ওর কাছে টাকা পয়সাও নেই যে আমাকে ওই বিপদ থেকে বাঁচাতে পারে। He told me afterwards he had come into a windfall. মানে পরে সে আমাকে বলে যে somehow he managed it. From, and when did you last see him? আপনি ফল্ডারকে শেষ কবে দেখেছিলেন? রুথ, the day he was taken away, sir, যেদিন ওকে নিয়ে আসা হয়েছিল, মানে অ্যারেস্ট করা হয়েছিল। It was the day we were to have started. এটাই সেই দিনটা ছিল যেদিন আমরা নতুন করে আমাদের জীবন শুরু করতে গেছিলাম। একটু আন্ডারলাইন করবে, ইটস অ্যান এক্সাম্পল অফ আইরনি, ওকে, সিচুয়েশনাল আইরনি বা ড্রামাটিক আইরনি বলা যায়। তার মানে যেই দিন রুথ আর ফল্ডার নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, সেদিন সত্যি একটা নতুনভাবে তাদের জীবনটা শুরু হচ্ছে, নতুন মোড় নিচ্ছে জীবন, বাট ইটস নট দ্য ওয়ে দে এক্সপেক্টেড টু বি। বেশ, ফ্রম, ও ইয়েস, দ্য মর্নিং অফ দ্য অ্যারেস্ট, হ্যাঁ হ্যাঁ, সেই অ্যারেস্টের সকালবেলায় তো। ওয়েল, ডিড ইউ সি হিম অল বিটুইন দ্য ফ্রাইডে অ্যান্ড দ্যাট মর্নিং? আপনি ওই ফ্রাইডে আর ওই 3 সকালবেলার মধ্যে মানে তাকে কি আর দেখেছিলেন? মানে 7 জুলাই আর 18 জুলাইয়ের মাঝে বলছে, যদিও 8 জুলাই টাকাটা দেয়, সেদিন দেখা হয়েছিল। যাই হোক, রুথ নটস, মাথা নাড়ে। হোয়াট ওয়াজ হিজ ম্যানার দেন? মানে মাথা নেড়ে বলে হ্যাঁ দেখা হয়েছিল। যে বলছেন যে কীরকম লাগতো ফল্ডারকে তখন? রুথ, ডাম, লাইক সামথিং হি ডিড নট সিম এবল টু সে আ ওয়ার্ড। ওকে একটু কেমন মনে হতো ভ্যাবা চাকা খেয়ে আছে। ডাম মানে কি হয়? মুখ হয়, যে কথা বলতে পারে না। বলছে মনে হচ্ছে যেন ফল্ডারের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। ফ্রম, অ্যাজ ইফ সামথিং আনইউজুয়াল হ্যাড হ্যাপেন্ড টু মি, তাই তো? মানে এমন কিছু মনে হচ্ছিল যে হয়তো কোনো অদ্ভুত জিনিস ঘটেছে ফল্ডারের সাথে, ওরকম মনে হয়েছিল কি? রুথ, ইয়েস, হ্যাঁ। ফ্রম, পেইনফুল আর প্লেজেন্ট অর হোয়াট? মানে কীরকম মনে হয়েছিল? ফল্ডারের সাথে ভালো কিছু হয়েছে, না খারাপ কিছু হয়েছে, না অন্য কিছু? রুথ, লাইক আ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, মানে ওর কপালে যেন কোনো দুর্দশা ঘুরছে, এরকম মনে হয়েছিল ফল্ডারকে। ফ্রম হেজিটেটিং, এবার ফ্রম কিছুটা হেজিটেট করে, টেল মি, ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ? একটা কথা বলুন, আপনি কি আসামিকে খুব ভালোবাসতেন? রুথ, বোয়িং হার হেড, মাথা নাড়িয়ে, ইয়েস, হ্যাঁ। ফ্রম, অ্যান্ড হ্যাড হি আ ভেরি গ্রেট অ্যাফেকশন ফর ইউ? এবং এই ভদ্রলোকেরও আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল? রুথ, লুকিং অ্যাট ফল্ডার, ফল্ডারের দিকে তাকিয়ে বলে, ইয়েস স্যার, হ্যাঁ। From, now madam, do you or do you not think that your danger and unhappiness would seriously affect his balance, his control over his actions? এবার একটা কথা বলুন ম্যাডাম, আপনার কি মনে হয় আপনার এই বিপদ, আপনার এই অসুখিতা, ঠিক আছে, আপনি যে এরকম অসুখী ছিলেন, কষ্ট পেয়েছিলেন, সেগুলো কি ফল্ডারের মানসিক ভারসাম্যকে বা তার যে নিজে যে কি করছে না করছে, তার কাজের ওপরে যে তার যে দখল, সেটার ওপর প্রভাব ফেলতে পারে? মানে ফল্ডারের ওপর আপনার দুঃখ কষ্টটা কি প্রভাব ফেলতে পারে? রুথ, ইয়েস, অবশ্যই। ফ্রম, হিজ রিজন ইভেন, মানে তার যুক্তি বুদ্ধি সেগুলোর ওপরেও প্রভাব ফেলতে পারে মানসিকভাবে? রুথ, ফর আ মোমেন্ট লাইক আই থিঙ্ক ইট উড। এবার রুথ একটু ভেবে বলে, আমার মনে হয় এটা ফল্ডার এই মন মানসিকতাতে যথেষ্ট প্রভাব ফেলেছিল।
From, was he very much upset that Friday morning or was he fairly calm? সে ফ্রাইডে মর্নিংয়ে ফল্ডার কি আপসেট ছিল নাকি শান্ত ছিল? মানে যেই ফ্রাইডে মর্নিংয়ে 7 জুলাই ফর্জারিটা হয়, যেদিন রুথকে তার হাজবেন্ড নিয়ারলি স্ট্র্যাঙ্গুলেট করেছিল, সেই দিন ফল্ডারের মানসিক অবস্থা জানতে চাইছে ফ্রম। রুথ, dreadfully upset, ওই যে বললাম ভয়ঙ্কর আপসেট। আই কুড হার্ডলি বেয়ার টু লেট হিম গো ফ্রম মি। আমার তখন এটা মনে হয়েছিল যে ফল্ডার থেকে নিজের থেকে ফল্ডারকে দূরে রাখাটা বোধহয় ঠিক হবে না, এতটাই সে আপসেট হয়েছিল। ফ্রম, ডু ইউ স্টিল লাভ হিম? আপনি এখনো ফল্ডারকে ভালোবাসেন? রুথ, উইথ হার আইজ অন ফল্ডার, ফল্ডারের দিকে তাকিয়ে বলে, হি হ্যাজ রুইন্ড হিমসেলফ ফর মি। ওই লোকটা আমার জন্য নিজেকে শেষ করে দিল। মানে আপনি এখনো জিজ্ঞেস করছেন ওকে আমি ভালোবাসি কি না? ফ্রম, থ্যাংক ইউ, ধন্যবাদ। হি সিটস ডাউন। এবার ফ্রমের প্রশ্ন করা শেষ। রুথ রিমেইন স্টোইক্যালি আপরাইট ইন দ্য উইটনেস বক্স। রুথ উদাসীনভাবে তখনও উইটনেস বক্সে দাঁড়িয়ে। ক্লিভার, ইন এ কনসিডারেট ভয়েস, এবার ক্লিভার রুথের সাথে একটু নমনীয়ভাবে কথা বলছেন, বিকজ শি ইজ এ উইমেন। When you left him on the morning of Friday the 7th, you would not say that he was out of his mind, I suppose. মানে আপনি বলছেন 7ই জুলাই যখন আপনি ওনার সাথে দেখা করে চলে যাচ্ছিলেন, তখন আর কি ওনাকে দেখে এটা মনে হয়নি যে ওনার মানসিকভাবে কিছু বিকৃতি হচ্ছে, তাই তো? রুথ, নো স্যার, না মনে হয়নি। ক্লিভার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আই হ্যাভ নো ফার্দার কোয়েশ্চেন্স টু আস্ক ইউ। আর আপনাকে আর কি প্রশ্ন করে বিব্রত করব না। তার মানে একটা প্রশ্নেই ক্লিভার কি করে দিল, এতক্ষণ ধরে ফ্রমের যে প্রচেষ্টা সেটাকে শেষ করে দিচ্ছে। রুথ, বেন্ডিং আ লিটল ফরওয়ার্ড টু দ্য জুরি, এবার একটু জুরির সামনে মাথা নত করে, আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, আই উড ইনডিড। একটা কথা দৃঢ়ভাবে বলে, আমিও যদি ফল্টারের জায়গায় হতাম আমিও হয়তো এই কাজটা করতাম, অবশ্যই করতাম। দ্য জাজ, প্লিজ প্লিজ, আর নয়, বেশ। ইউ সে ইউর ম্যারিড লাইফ ইজ অ্যান আনহ্যাপি ওয়ান, ফলস অন বোথ সাইড। আপনি যে বললেন আপনার বিবাহিত জীবনটা অসুখী ছিল, দুদিকেরই দোষ ছিল তাহলে। রুথ, only that I never bowed down to him. হ্যাঁ, আমার একটাই দোষ ছিল, আমি ওই লোকটার সামনে কখনো মাথা নত করিনি। I don't see why I should. আমি কেন লোকটার সামনে মাথা নত করব তার কোনো কারণ আমি দেখিনি স্যার। নট আ ম্যান লাইক দ্যাট। ওই রকম একজন মানুষের সামনে কেন যে কেউ মাথা নত করবে তার কোনো কারণ আমি পাইনি। তার মানে হিয়ার উই ক্যান সি রুথ অ্যাজ আ মডার্ন উইমেন হু ডাজ নট follow the Victorian pattern of the women, an angel of the house, subservient, obedient, এই চিন্তা ভাবনা রুথের ছিল না। কাজে খুব স্বাভাবিক, she actually deviated from the Victorian code of conduct. তো সেই জন্য জাজেরও আর কি উত্তরটা মনোভূত হচ্ছে না। দ্য জাজ, ইউ রিফিউজ টু ওবে হিম, মানে আপনি বলছেন আপনি আপনার হাজব্যান্ডের কথাবার্তা শুনতেন না খুব একটা, তাই তো? রুথ, অ্যাভয়েডিং দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলেন, আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম টু কিপ থিংস নাইস। বলছে আমি সবসময় চেষ্টা করতাম আমাদের মধ্যে যাতে সব কিছু ভালো থাকে। দ্য জাজ, আনটিল ইউ মিট দ্য প্রিজনার, ওয়াজ দ্যাট ইট? মানে যতদিন না আর কি আসামির সাথে দেখা হয়েছিল ততদিন আপনি আপনার ম্যারিড লাইফের প্রতি তাও যত্নশীল ছিলেন, তারপর আর খুব একটা ছিলেন না। তার মানে যতই রুথ বোঝানোর চেষ্টা করুন, দেখো এখানে রুথের প্রতি কী টর্চার হচ্ছে সেইটা জাজ কিন্তু ভাবছে না, এটাই ভাবছে যে কেন রুথ তার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছে। রুথ, নট ইভেন আফটার দ্যাট, বলছে না তারপরেও আমার যত্নে কিন্তু কোনো খামতি হয়নি। The judge, I ask you no because you seem to me to glory in this affection of yours for the prisoner. বলছে না, আপনাকে এই প্রশ্নটা এই জন্যই করলাম কেননা আমার মনে হলো আপনি আপনার সাথে আসামির সম্পর্কটাকে একটু বেশি গ্লোরিফাই করে ফেলছেন। রুথ হেজিটেটিং, এবার একটু অস্বস্তি বোধ করছে রুথ। I do, হ্যাঁ অবশ্যই করছি। ইটস দ্য অনলি থিং ইন মাই লাইফ নাও। আমার জীবনে এখন ফল্ডার ছাড়া আর কিছুই নেই। দ্য জাজ, স্টিয়ারিং অ্যাট হার হার্ট, এবার তার দিকে একটা খুব কঠোর দৃষ্টিতে তাকিয়ে, ওয়েল স্টেপ ডাউন প্লিজ, বেশ আপনি নেমে যান। তার মানে কি জাজের মনোপুত হলো না রুথের আর্গুমেন্টও। দ্য জাজ, রুথ লুকস অ্যাট ফল্ডার, রুথ এবার ফল্ডারের দিকে তাকাচ্ছে, দেন পাসেস কোয়াইটলি ডাউন অ্যান্ড টেকস হার সিট অ্যামং দ্য উইটনেসেস, এবার সেখান থেকে নেমে বাকি সাক্ষীদের পাশে গিয়ে বসছে। ফ্রম, আই কল দ্য প্রিজনার মাই লর্ড। ফ্রম বলছে আমি আসামিকে একবার ডাকতে চাই। Falder leaves the dog, goes to the witness box. এবার ফল্ডার কাঠগোড়া ছেড়ে
সাক্ষী যেখানে উইটনেস বক্স সেখানে এসে দাঁড়ায় অ্যান্ড ইজ ডিউলি সোয়ার্ন। ফল্ডারকে দেখেও মনে হয় সেও যেন মানে আর কি একটু যা হয়, ফল্ডার একটু নার্ভাস, একটু স্টোইক। ওকে, ফ্রম, হোয়াটস ইউর নেম? কী নাম আপনার? ফল্ডার, উইলিয়াম ফল্ডার। তাহলে রুথ ফল্ডারকে কী বলে ডাকতো? উইল বলে, তাই তো? ফ্রম, অ্যান্ড এজ, বয়স কত? 23। রুথের বয়স 26। ফ্রম, আর ইউ নট ম্যারিড? আপনি কি বিবাহিত নন? ফল্ডার শেকস হিজ হ্যান্ড, মাথা নেড়ে বলে না, মানে মাথা নাড়িয়ে, শেকস হিজ হেড। ফ্রম, হাউ লং হ্যাভ ইউ নোন দ্য লাস্ট উইটনেস? আপনি আমাদের শেষ যিনি সাক্ষী মানে রুথ হানিওয়েল, ইনাকে কতদিন ধরে চেনেন? ফল্ডার, 6 months। তার মানে দেখো মাত্র 6 মাসের সম্পর্কেই এতটা নিবিড় সম্পর্ক যে ফল্ডার কুড রিস্ক হিজ লাইফ। ফ্রম, ইজ আর অ্যাকাউন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ আ কারেক্ট ওয়ান? তিনি আপনার এবং নিজের সম্পর্কটা সম্পর্কে যেটা বললেন সেটা কি সত্যি? ফল্ডার, ইয়েস, মানে হ্যাঁ, আমরা প্রেমিক প্রেমিকা। ফ্রম, ইউ বিকেম ডিভোটেডলি অ্যাটাচ টু হার হাউএভার? মানে আপনি বলতে চাইছেন আপনি এই ভদ্রমহিলার প্রতি ভীষণভাবে অ্যাটাচ ছিলেন, ডিভোটেড ছিলেন, মানে সমর্পিত ছিলেন। ফল্ডার, ইয়েস। দ্য জাজ, দো ইউ নিউ শি ওয়াজ আ ম্যারিড উইমেন? মানে এইটা জেনেও আপনি ওনার প্রতি সমর্পিত ছিলেন যে উনি বিবাহিত? দ্য জাজ, দো ইউ নিউ, আচ্ছা ফল্ডার, আই কুড নট হেল্প ইট ইউর লর্ডশিপ? আমি কি করতাম বলুন লর্ডশিপ, মানে আমি তো নিজেকে আটকাতে পারিনি। দ্য জাজ, কুড নট হেল্প ইট, মানে আপনি আটকাতে পারেননি নিজেকে? ফল্ডার, মানে ইট ডিড নট সিম এবল টু, মানে কি করে আটকায় বলুন? মানে এখানে ফল্ডার বলতে চাইছে একজন মহিলা এভাবে অত্যাচারিত হচ্ছে, তো হাউ কুড আই রেজিস্ট মাই সেলফ ফ্রম সেভিং হার? দ্য জাজ স্লাইটলি শ্রাগস হিজ শোল্ডার, এবার একটু মানে শ্রাগস হিজ শোল্ডার মানে স্ট্রেঞ্জ আর কি, এরকমও হতে পারে। হ্যাঁ। ফ্রম, হাউ ডিড ইউ কাম টু নো হার? আপনি ভদ্রমহিলাকে চিনলেন কি করে? ফল্ডার, থ্রু মাই ম্যারিড সিস্টার, আমার বিবাহিত বোনের দ্বারা আমি এই রুথের সাথে আমার পরিচয় হয়। ফ্রম, ডিড ইউ নো ওয়েদার শি ওয়াজ হ্যাপি উইথ হার হাজব্যান্ড? আপনি কি জানতেন রুথ ম্যাডাম তার হাজব্যান্ডের সাথে হ্যাপি ছিলেন কি না? ফল্ডার, ইট ওয়াজ ট্রাবল অল দ্য টাইম, আমি যেটুকু জানি তাদের বিবাহিত জীবনটা সবসময় সমস্যা সংকুল ছিল। ফ্রম, ইউ নিউ হার হাজব্যান্ড, আপনি ওনার হাজব্যান্ডকে চিনতেন তাই তো? ফল্ডার, অনলি থ্রু হার, হি ইজ আ ব্রুট। হ্যাঁ, মানে রুথের মাধ্যমে যেটুকু শুনেছি তার মাধ্যমে চিনতাম, খুব নিষ্ঠুর লোক। দ্য জাজ, আই ক্যান্ট অ্যালাউ ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ অফ এ পার্সন নট প্রেজেন্ট। এবার জাজ কি বলছে, যে ব্যক্তি এখানে উপস্থিত নয় তার সম্পর্কে কোনো খারাপ কথা এখানে কিন্তু আমি সহ্য করব না। অথচ যারা সাফারার, হ্যাঁ ফল্ডার, যারা ভিকটিম, তাদের সম্পর্কে উনি খারাপ কথা শুনবেন, খারাপ মনোভাব পোষণ করবেন, কিন্তু যে অ্যাকচুয়ালি ভিকটিমাইজার, কনভিক্ট, তার সম্পর্কে উনি খারাপ কথা শুনবেন না। আইরনি। ফল্ডার, বোঝে। এবার ফ্রম জিজ্ঞেস করছে, বই, ইফ ইউ লর্ডশিপ প্লিজ, বেশ তাই হবে, ওনার সম্পর্কে কথা হবে না। ফল্ডারের দিকে তাকিয়ে, ইউ অ্যাডমিট অল্টারিং দিস চেক? তাহলে ফল্ডার তুমি স্বীকার করছো তুমি চেকটা পরিবর্তন করেছিলে? ফল্ডার, বোজ ইজ হেড, মাথা নাড়িয়ে হ্যাঁ। ফ্রম, ক্যারি ইউর মাইন্ড প্লিজ টু দ্য মর্নিং অফ ফ্রাইডে জুলাই দ্য 7th অ্যান্ড টেল জুরি হোয়াট হ্যাপেন? একটু বলো 7ই জুলাই যেদিন চেকটা অল্টার করেছিলে সেদিন সকালে কি হয়েছিল? ফল্ডার, টার্নিং টু দ্য জুরি, এবার জুরির দিকে তাকিয়ে, আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট ওয়েন শি কেম, যখন আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট করছিলাম সেই সময় রুথ সেখানে আসে। হার ড্রেস ওয়াজ অল টর্ন, তার জামা কাপড় পুরো ছিন্ন বিচ্ছিন্ন, অ্যান্ড শি ওয়াজ গ্যাসপিং অ্যান্ড কুড নট সিম টু গেট হার ব্রেথ এট অল। সে খুব জোরে জোরে হাঁপাচ্ছিল, মনে হচ্ছিল রুথ যেন শ্বাস নিতে পারছে না। There were the marks of his fingers round her throat. তার গলাতে তার হাজব্যান্ডের আঙুলের ছাপ ছিল, এত জোরে ওর গলা টিপেছিল। Her arm was bruised, তার পুরো হাতগুলোতে কালশিটে দাগ পড়েছিল। And the blood had got into her eyes dreadfully, তার পুরো চোখটা লাল হয়ে গেছিল। It frightened me, আমার ওই অবস্থা দেখে ভয় হয়ে গেছিল। And then when she told me, যখন রুথ আমাকে তারপর বলে মানে কিভাবে তার হাজব্যান্ড ওকে স্ট্র্যাঙ্গুলেট করার চেষ্টা করে, I felt well, মানে আমার তখন মনে হচ্ছিল well, it was too much for me, আর যেন আমি নিতে পারছি না। Hardening suddenly, এইবার হঠাৎ করে একটু দৃঢ় হয়ে। Falder, if you had seen it having the feelings for her that I had, you would never feel the same, I know.
বলছে যদি আমার জায়গায় আপনারা থাকতেন এবং আমার মতো অবস্থা, আমি যতটা ওকে ভালোবাসি ততটা ওকে ভালোবাসতেন, তাহলে আমি বলতে পারি যে আপনি মানে এই বিষয়গুলো কখনো অনুভব করতেন না। মানে দ্যাট ইজ টু কোয়েশ্চেন হার genuineness or what happened to her, you probably would not have asked all these things. মানে যদি ওই অবস্থায় ওকে দেখতেন এবং আমি যতটা ওকে ভালোবাসি সেইভাবে ভালোবাসতেন। ফ্রম ইয়েস, বলুন ফল্ডার। when she left me, যখন ও চলে গেল, because I had to go to the office, যেহেতু আমাকে অফিস যেতে হতো, I was out of my senses for fear that he would do it again. আমার তখন ভয়ে হাত পা শুকিয়ে গেল, যে লোকটা একবার তার স্ত্রীকে হত্যা করতে পারে সে আবার চেষ্টা করবে। অ্যান্ড থিঙ্কিং হোয়াট কুড আই ডু, এবং আমি ভাবছিলাম যে আমি কি করতে পারি। আই কুড নট ওয়ার্ক, আমার মনে হলো আমি যেন কাজই করতে পারবো না। অল দ্য মর্নিং আই ওয়াজ লাইক দ্যাট, সিম্পলি কুড নট ফিক্স মাই মাইন্ড অন এনিথিং। সারা সকাল আমার মনটা বড্ড অস্থির ছিল, কোনো কিছুতেই মন বসাতে পারিনি। ডেভিস এবার বলছে কি, আই কুড নট থিঙ্ক এট অল, আমি কিছু ভাবতেও পারছিলাম না। ইট সিম টু হ্যাভ টু কিপ মুভিং, মনে হলো আমাকে যেন চলতে হবে, তাই আমি চলছি। When Davis, the other clerk, gave me the check, he said, যখন ডেভিস অন্য আরেকজন ক্লার্ক আমাকে চেকটা দিয়ে বললেন, I will do you good, will to have a run with this. বলছে আমার একটা কাজ করে দেবে বিল, একটু এই চেকটা ব্যাংকে তুমি ক্যাশ করে আনবে। You seem half of your charm this morning. বলছে যে আজকে সকাল থেকে তো তোমাকে খুব একটা ভালো দেখছে না, একটু যাও এইটুকু করে দিয়ে এসো, দেখবে একটু বেরোলে তোমারও মন ভালো থাকবে। Then when I had it in my hand, যখন সে চেকটা আমার হাতে নিলাম, I don't know how it came, আমি জানি না আমার কি করে এটা মাথায় এলো, but it just flashed across me that I put the TY and the not there would be the money to get her away. আমার মনে হলো এই 9-এর পাশে TY লিখলে আর সংখ্যা 9-এর পাশে একটা শূন্য বসিয়ে দিলে আমি রুথকে এই মানে নরক দশার থেকে মুক্তি দিতে পারবো। It just came and went. এটা আমার মাথাতে এলো এবং আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ব্যাংকে। I never thought of it again. এরপর আমি কখনো এরকম কিছু ভাবিনি। When Davis went out to his luncheon, ডেভিড যখন তার লাঞ্চ পার্টিতে গেছিল, I don't really remember what I did till I pushed the check through the cashier under the rail. আমি জানি না আমি ওর মাঝে কি করেছিলাম, শুধু ক্যাশিয়ারকে তার চেকটা দিয়েছিলাম ক্যাশ করার জন্য। রিমেম্বার হি সেইং, তিনি প্রশ্ন করেছিলেন গোল্ড নো অর নোটস, মানে সোনা মানে কয়েন নাকি নোট নেবে। দেন আই সাপোজ আই নিউ হোয়াট আই হ্যাড ডান, তখন আমার মাথায় এলো যে আমি কি করে ফেলেছি। এনিওয়ে when I got outside I wanted to chuck myself under a bus. ওখান থেকে বেরিয়ে আসার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বাসের সামনে দাঁড়িয়ে নিজেকে বাসের তলায় পিষে দিই। I wanted to throw the money away, মনে হয়েছিল টাকা পয়সাটা ফেলে দিই, but it seemed I was in for it. কিন্তু যা হওয়ার তা তো আমি করেই ফেলেছি। So I thought at any rate I would save her. কাজে আমার মনে হয়েছিল words done cannot be undone, তাই তো? তাহলে এই লাইনটা but it seemed I was in it for it, তার মানে ম্যাকবেথের লাইনটা রিকল করাচ্ছে words done cannot be undone. ওকে, কিন্তু তখন আমার মনে হয়েছিল পর মুহূর্তে যে করেই হোক আমি রুথকে সেভ করতে পারবো। Of course the tickets I took for the passage and the little I gave her been wasted. বলছে যে টাকাটা, ওই টাকার কিছুটা অংশ, অর্থাৎ যেটুকু আমি টিকিট কিনতে এবং বাকিটা যেটুকু রুথকে দিয়েছিলাম সেই অংশটা ওয়েস্ট হয়েছে। And all except what I was obliged to spend myself I have restored. এবং যে টাকাটা আমি ভেবেছিলাম যে নিজের ক্ষেত্রে খরচ করব সেইটা আমি এখনও রেখে দিয়েছিলাম। I keep thinking over and over, however it was I came to do it. আমি বারবার ভাবছিলাম যে কি করে আমি এই কাজটা করতে পারলাম। তার মানে দেখো, যদি একটু জেমস হাউ ওয়াল্টার হাউ সেন্সিটিভ হতেন, ফল্ডার যদি ওই টাকাটা বলেও ছিল তো ফেরত দিয়ে দেবে, একটু যদি সময় দিত তাহলে ফল্ডারের জীবনটা অন্যরকম হতে পারতো, তাই তো? অ্যান্ড হাউ আই কান্ট হ্যাভ ইট অল অ্যাগেইন টু ডু ডিফারেন্টলি, এবং আমি কি করে পুরো জিনিসটা যেটা আমি করে ফেলেছি সেটাকে বদলে দিতে পারবো, বারবার ভাবছিলাম। নাও হিয়ার উই ক্যান সি দ্য জেনুইন গ্রিভান্স অফ ফস্টার্স। ওকে, ফল্ডার মানে ফল্ডারের এখানে আমরা একটা জেনুইন রিপেন্টেন্স দেখতে পাচ্ছি। এবং ক্রিশ্চিয়ানিটিতে একটা কথা বলা হয় যে মানুষ দোষ করে সত্যি মনে রিপেন্ট করে, কনফেস করে,
তাকে পার্ডন করে দেওয়া উচিত, তাই তো? বাট হিয়ার উই ক্যান নট সি দ্যাট ইজ হ্যাপনিং। Falder is silent, twisting his hands before him. Falder চুপ করে হাতগুলোকে এভাবে টুইস্ট করছে, মানে আগেন হি ইজ ফিলিং রেস্টলেস, হি ইজ ফিলিং গিলটি। তাহলে টুইস্টিং দ্য হ্যান্ড সিম্বলিক্যালি সাজেস্ট অ্যাজ হি কুড টুইস্ট দ্য এন্টায়ার ইভেন্ট। সে আগে পারলে যদি সব কিছুকে টুইস্ট করে দিতে পারতো, চেঞ্জ করে দিতে পারতো, তারই ভুলটা। From how far is it from your office to the bank? আপনার অফিস থেকে ব্যাংকটা কতটা দূরে? Falder, not more than 50 years. ওই 22 গজ, মানে 50 গজের বেশি দূরে নয়। From the time Davis went out to lunch to the time you cashed the check, how long do you say it must have been? মানে ডেভিস লাঞ্চে বেরিয়ে যাওয়ার পর আপনি চেকটা নিয়ে যেতে আপনার কি মনে হয় কত সময় লেগেছিল? Falder, it could have been 4 minutes, sir, because I ran all the way. বড় জোর 4 মিনিট, আমি তো পুরো রাস্তাটা প্রায় দৌড়েই গেছিলাম। During those 4 minutes you say you remember nothing. মানে ওই 4 মিনিট আপনি বলছেন আপনার কিছু মনে নেই, মানে আপনি আর কি একটা ঝোঁকের মাথায় চলে যান। Falder, no sir, only that I ran. শুধু এইটুকুই মনে আছে, আমি প্রায় দৌড়ে গেছিলাম। Not even adding the ty and the not. মানে আপনার এটাও মনে নেই যে আপনি একটা ঝোঁকের বসে 9-এর পাশে ty এবং সংখ্যার পাশে 0 অ্যাড করেছেন। Falder, no sir, I don't really. বিশ্বাস করুন আমার আর কিচ্ছু তখন মাথায় ছিল না। From sits down and Cleaver rises. From বসে যায় এবং Cleaver ওঠে। Cleaver, but you remember running, do you? মানে আপনি 9কে 90 করেছিলেন ওসব মনে নেই, কিন্তু দৌড়ে গিয়েছিলেন সেইটা মনে আছে, তাই তো? দেখো, তার মানে ফল্ডারের স্টেটমেন্টটাই প্যারাডক্সিক্যাল হয়ে যাচ্ছে এখানে। Falder, I was all out of breath when I got to the bank. আমি যখন ব্যাংকে পৌঁছলাম আমার তখন শ্বাস পড়ছিল না, এতটা রুদ্ধশ্বাসে গেছিলাম। Cleaver, and you don't remember altering the check. মানে আপনার এটাও মনে আছে আপনি ব্যাংকে গিয়ে শ্বাস নিতে পারছিলেন না, কিন্তু এইটা মনে নেই যে আপনি ততক্ষণে চেকটা অল্টার করে ফেলেছেন, তাই তো? Falder, faintly, no sir, না। Cleaver, divested of the romantic glamour which my friend in casting over the case, is this anything but an ordinary forgery? Come. এবার ক্লিভার বলছেন যে আমার প্রিয় বন্ধু অর্থাৎ ফ্রোম যতই এই কেসটাকে একটা ভালোবাসার অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করুক না কেন, এটা একটা সাধারণ মানে জালিয়াতির ঘটনা ছাড়া কি আর অন্য কিছু মনে হচ্ছে স্যার, মানে জুরি? Falder, এইবার Falder বলছে, I was half frantic all that morning, sir. বিশ্বাস করুন স্যার, সারা সকাল জুড়ে আমি আমার মানসিক যে অবস্থায় ছিলাম না, I was completely, I had lost my mind. Cleaver, now এখন you don't deny that the ty and the not were so like the rest of the handwriting as to thoroughly deceive the cashier. আচ্ছা, মানে আপনার মনে হয়নি যে ty আর ওই 0 হাতের লেখাটা আলাদা হবে যে আপনি ক্যাশিয়ারকে ডিসিভ করতে পারবেন? তার মানে কি আপনি ওই 9 হাতের লেখার সাথে আর ওই 9 সংখ্যার সাথে মিলিয়েই নিশ্চয়ই ty আর 0টা লিখেছিলেন? Falder, it was an accident, sir. মানে আমি যেটুকু করেছি সেটার একটা দুর্ঘটনা মাত্র। Cleaver, cheerfully, খুব আনন্দ পেয়েছে। Queer sort of accident, খুব দুর্বল একটা দুর্ঘটনা, wasn't it, তাই না? On which day did you alter the counterfoil? আচ্ছা, এইবার বলুন, সেদিন তো না, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল। আচ্ছা, কাউন্টারফয়েলটা আপনি কবে বদলেছিলেন? Falder, hanging his head, মাথা নত করে, on the Wednesday morning, বুধবার সকাল। ঠিক আছে, তার মানে কোন দিন, তারিখটা কত ছিল? তারিখটা ছিল 12 জুলাই। ওকে, তাহলে 7 জুলাই ঘটনাটা ঘটে, 8 জুলাই ডেভিস চলে যায়, ডেভিস 10 জুলাই জাহাজে করে অস্ট্রেলিয়া যায়, 11th জুলাই ফিরে আসেন কে? ওয়াল্ডার, এই মিস্টার ওয়াল্টার হাউ 11 জুলাই ফিরে আসার পরে তার পকেটেই চেক ছিল। তাহলে ওয়েডনেসডেতে মানে 12 জুলাই কাউন্টার ফয়েলটা ক্লিভার আমাদের ফল্ডার চেঞ্জ করেছিলেন। ক্লিভার, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট টু। আচ্ছা, মানে কাউন্টার ফয়েল চেঞ্জ করাটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? Falder, faintly, no, না। Cleaver, to do that you had to watch your opportunity, I suppose. মানে কাউন্টার ফয়েলটা চেঞ্জ করার সময় আপনি নিশ্চয়ই সুযোগ খুঁজছিলেন, সুযোগ বুঝে করেছেন। Falder, almost inaudibly, ফল্ডারের কথা প্রায় শোনাই যায় না। Yes, হ্যাঁ, ঠিক আছে, এত আসতে বলছে। Cleaver,
You don't suggest that you were suffering under great excitement when you did that. মানে আপনি যখন চেকটা অল্টার করলেন তখন ওই যে মানে আর কি ওই ইয়ে করার সময়, ফরজারি করার সময় যেরকম আপনার একটা টেনশন অ্যাংজাইটি চলছিল, তখন সেটা চলছিল না। ফল্ডার, আই ওয়াজ হন্টেড, আমি ভয় পেয়ে গেছিলাম। ক্লিভার, উইথ দ্য ফিয়ার অফ বিং ফাউন্ড আউট, যে ধরা পড়ে যাওয়ার ভয়, তাই তো? ফল্ডার, ভেরি লো, ইয়েস। দ্য জাজ, did not occur to you that the only thing for you to do was to confess to your employers and restore the money? আপনার একবারের জন্য মনে হলো না তখন আপনি যে ভুলটা করেছেন সেটা আপনি আপনার মালিকদের গিয়ে বলবেন এবং বলবেন এই আশ্বাস দিয়ে যে আপনি টাকাটা ফেরত দেবেন? একবারের জন্য মনে হলো না? ফল্ডার, আই ওয়াজ আফ্রেড, আমি ভয় পেয়ে গেছিলাম। There is silence. Clever, you desire to, no doubt, to complete your design of taking this women away. ও যাই হোক, আপনি এই মহিলার সাথে পালিয়ে যাওয়ার পুরো পরিকল্পনা করে ফেলেছিলেন, তাই তো? ফল্ডার, when I found I had done a thing like that, to do it for nothing seemed so dreadful. I might just well have chucked myself into the river. বলছে, আমি যদি এই কাজটা করেছিলাম, যে কাজটা এত ভয়ঙ্কর, সেটা যদি না করতাম তাহলে হয়তো আমি নিজেকে জলে ডুবিয়ে মেরে ফেলা পছন্দ করতাম। ক্লিভার, মানে রুথকে নিয়ে পালানোর যদি বিষয় না থাকতো, ওই অপরাধের পরে আমি জলে ঝাঁপ দিতাম নদীতে। ক্লিভার, ইউ নিউ দ্যাট দ্য ক্লার্ক ডেভিস ওয়াজ অ্যাবাউট টু লিভ ইংল্যান্ড। আপনি জানতেন যে ক্লার্ক ডেভিস ইংল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে, তাই তো? আচ্ছা, ইংল্যান্ডের উদ্দেশ্যে কি যাচ্ছে? আচ্ছা সরি, অ্যাবাউট টু লিভ ইংল্যান্ড, সরি, মানে আপনি জানতেন যে ক্লার্ক ডেভিস ইংল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। Did not it occur to you when you altered this check that suspicion would fall on him? আপনার একবারের জন্য মনে হয়নি এই যে চেকটা আপনি যে পাল্টে দিলেন, সন্দেহটা পুরো ডেভিসের ওপর পড়বে? ফল্ডার, ইট ওয়াজ অল ডান ইন এ মোমেন্ট। বিশ্বাস করুন, আমি পুরো ঘটনাটা এক মুহূর্তে করেছি, অত কিছু মাথায় আসেনি। আই থট অফ ইট আফটারওয়ার্ডস, পরে মনে হলো ডেভিসের ওপর দোষ যেতে পারে। অ্যান্ড দ্যাট did not lead you to avow what you had done. ক্লিভার বলছে, এইটা মনে হওয়ার পরেও আপনি আর স্বীকার করেননি? মানে আপনার মনে হলো যে ডেভিসের ওপর, বেচারা নির্দোষটার ওপরেও দোষ চেপে যেতে পারে, এটা ভেবেও তখনও আপনি চুপ ছিলেন। ফল্ডার সাইলেন্টলি, I mean to write when I got out there. I would have repaid the money. বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই অফিস ছেড়ে চলে যাওয়ার পরে মালিকদেরকে চিঠি লিখে পুরো বিষয়টা জানাবো এবং তারপর তাদেরকে টাকা পয়সাগুলো সময় করে ফেরত দিয়ে দেবো। দ্য জাজ, বাট ইন দ্য মিন টাইম ইউর ইনোসেন্ট ফেলো ক্লার্ক মাইট হ্যাভ বিন প্রসিকিউটেড। হ্যাঁ, কিন্তু ইতিমধ্যেই আপনার ওই নিরপরাধ যে সহকর্মী, সেই ডেভিস, সেই যে প্রসিকিউটেড হয়ে যেত, তার যে জেল হয়ে যেত, সেটা আপনি ভাবেননি, তাই তো? ফল্ডার, I knew he was a long way off, your lordship. I thought there would be time. I think they would find it out so soon. না, মানে আমি ভেবেছিলাম যে ডেভিস তো অনেক দূরে চলে যাচ্ছে, তাকে খুঁজে পেতে সময় লাগবে, তারা ডেভিসকে এত সহজে পাওয়া যাবে না। ফ্রম, I might remind your lordship that as Mr. Walter Howe had the checkbook in his pocket till after Davies had sailed, if the discovery had been made only one day later, Falder himself would have left, and suspicion would have attached to him, not to Davis from the beginning. বলছে, এই বিষয়টা একটু আলোকপাত করতে চাই মাই লর্ড, যে ওয়াল্টার হাউ তিনি ফিরে এসেছিলেন চেকবুকটা নিয়ে, ততক্ষণে ডেভিস চলে গেছিল, এবং আর একদিন পরে যদি ফর্জারি ঘটনাটা ধরা পড়তো তাহলে ফল্ডারও চলে যেত, তখন পুরো সাসপিশনটা, সন্দেহটাই কিন্তু ফল্ডারের ওপর পড়তো, ডেভিসের ওপর পড়তো না শুরুর থেকে। দ্য জাজ, দ্য কোয়েশ্চন ইজ ওয়েদার দ্য প্রিজনার নিউ দ্যাট সাসপিশন উড লাইট অন হিম অ্যান্ড নট অন ডেভিস। প্রশ্নটা হলো এখানে যে আসামি কি জানতেন পুরো সন্দেহটা ডেভিসের ওপরেই পড়বে, মানে পুরো সন্দেহটা তার ওপরেই পড়বে, ডেভিসের ওপর পড়বে না? To Falder sharply, did you know that Mr. Walter Howe had the checkbook till after Davies had sailed? আপনি কি জানতেন যে মিস্টার ওয়াল্টার হাউ চেকবুকটা তার পকেটেই রাখবেন ডেভিস চলে যাওয়ার পর অবধি? ফল্ডার, আই থট হি, না আমি ভেবেছিলাম, মানে দেখো ডেভিস যেদিন চলে যাচ্ছে তারপরেও মিস্টার ওয়াল্টার হাউ আসছে না, মানে কি? ইটস ন্যাচারাল, ফল্ডার উড নো। দ্য জাজ, নাও স্পিক দ্য ট্রুথ, ইয়েস অর নো।
হ্যাঁ বা না সত্যি বলুন। ফল্ডার, ভেরি লো। নো মাই লর্ড, আই হ্যাড নো মিনস অফ নোয়িং, মানে আমি সত্যিই জানতাম না। দ্য জাজ, দ্যাট ডিপোজেস ইউর পয়েন্ট মিস্টার ফ্রোম। বলছে মিস্টার ফ্রোম, তাহলে আপনার পয়েন্ট এখানে খারিজ হয়ে গেল। তার মানে ফল্ডার এইটা ভাবেও নি কখনো যে দোষটা তার উপরেও পড়তে পারে, ঠিক আছে? সে ভেবেছিল ডেভিসের ওপর দোষ পড়ে যাবে, হ্যাঁ, এবং ডেভিস শাস্তি পাবে। আর একদিন পর ধরা পড়লে যে ফল্ডারের ওপরেও সাসপিশনটা হবে, সেইটা ফল্ডার সেই যুক্তিটা ভাবেনি। তার জন্য কি সে ওখান থেকে চলে যেতে চেয়েছিল, যে ডেভিসের ওপর ধরা পড়লো, হ্যাঁ, মানে অ্যাকর্ডিং টু ক্লিভার এবং জাজ, ডেভিস ধরা পড়লো, তারপরে আমি পরে কোনো সময় টাকাটা ফেরত দিয়ে দিতাম। একবারও যদি ফল্ডার ভাবতো যে দোষটা তার উপরেও পড়তে পারে, তাহলে ফল্ডার কখনো পালিয়ে যেত না। মানে ফল্ডার কি করতো, তাহলে এতদিনে পালিয়ে যেত, সে অপেক্ষা করতো না। ওকে, সেইটাই বোঝাতে চাইছে ক্লিভার এবং জাজ। তার মানে জাজ বা ক্লিভারের বক্তব্য হচ্ছে কি, ফল্ডারে যদি ন্যূনতম ধারণাটুকুও থাকতো যে ওয়াল্টার হাও চেকবুকটা পকেটে রেখেছেন, ডেভিস চলে গেছেন, এই বিষয়টা, আর একদিন পরে সেও চলে যাবে, এই বিষয়টা যখন জেমস হাও যেভাবে ধরলেন সেভাবে যদি তিনি ডিডিউস করতেন, তাহলে ফল্ডার চলে যাওয়ার পরেও সন্দেহটা ফল্ডারের ওপরেই পড়তো। এই ব্যাপারটা ফল্ডার ভেবে দেখেনি, এবং ভেবে দেখেনি বলেই সে কি করেছিল, চুপচাপ পরের দিন চলে যেতে চেয়েছিল, ঠিক আছে, যাতে দোষটা ডেভিসের উপর পড়ে। তার মানে এই পয়েন্টটা দিয়ে কি বলতে চাইছেন, ফল্ডার নিজে পাপ করে, মানে কেন তারা ফল্ডারকে কনভিক্ট ভাবছে, কেন তাদের ধারণা ফল্ডার একে তো ফোর্জারি করছে, ধরে নিলাম তর্কের খাতিরে, সেটা একটা অ্যাংজাইটিতে করছে, তারপরে কাউন্টার ফয়েল চেঞ্জ করছে 5 দিন পর ঠান্ডা মাথায়, তারপরে সে ভাবছে কি সে পালিয়ে গেলে সন্দেহটা কার ওপর পড়বে, ডেভিসের, এবং ডেভিসকে খুঁজে পাবে না এরা, আর ওখানে গিয়ে টাকাটা ফেরত পাঠিয়ে দেবে। তার মানে ফল্ডারের এই পুরো ঘটনাটাতে কে ফ্রেম হয়ে যাবে, ডেভিস ফ্রেম হয়ে যাবে। ওকে, তাহলে এখানে অপরাধটা কোন জায়গায় ধরছে, ফর্জারি, চেঞ্জিং কাউন্টার ফয়েল, সেটাকে মিথ্যে কথা বলে চাপা, 3 নম্বর একজন নির্দোষ ব্যক্তিকে ফ্রেম করানো। বুঝতে পারছো, এই যুক্তি দিয়ে তারা ফল্ডারের ট্রায়ালটা করছে, এই বিষয়টা কনসিডার করছে না। তাহলে ফ্রোম যতই সাইকোলজিক্যাল কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করুক, বাট দ্য জাজ ওয়াজ নট টেকিং দ্যাট অ্যাজ অ্যান আর্গুমেন্ট। ওকে, ফ্রোম বোস টু দ্য জাজ, ফ্রোম এবার জাজের সামনে অ্যাকসেপ্ট করছে, আর কি বা করার থাকে। ক্লিভার, হ্যাজ এনি অ্যাবারেশন অফ দিস নেচার এভার অ্যাটাকড ইউ বিফোর? বলছে এইরকম স্বভাবের স্খলন এর আগে কখনো হয়েছে তোমার? ফল্ডার ফেইন্টলি, দুর্বলভাবে, নো স্যার। Clever, you had recovered sufficiently to go back to your work that afternoon. বলছে সেই দিন আর কি কাজে ফিরে যাওয়ার মানে মতো যথেষ্ট টাকা তুমি নিয়ে চলে এসেছিলে, তাই তো? মানে 9 থেকে 90 পাউন্ড করে দিয়েছিলে, মানে যখন তুমি কাজে ফিরে এসেছিলে তোমার কাছে যথেষ্ট টাকা ছিল। ফল্ডার, ইয়েস, আই হ্যাড টু টেক দ্য মানি ব্যাক। হ্যাঁ, আমাকে টাকাটা নিয়ে আসতেই হয়েছিল। ক্লিভার, ইউ মিন দ্য 9 পাউন্ডস? Your wits were sufficiently keen for you to remember that. মানে তুমি 90 পাউন্ড তুলে সেখান থেকে তুমি 9 পাউন্ড দিয়েছিলে, বাকিটা তোমার কাছে রেখে দিয়েছিলে, সেটাও তোমার মনে ছিল। And you still persist in saying that you don't remember altering this check. মানে তোমার সব কিছুই মনে ছিল, তুমি দৌড়ে গেছিলে, তুমি হাঁপাচ্ছিলে, তোমার শ্বাস চোখ হয়ে গেছিলো, 90 পাউন্ড তোলার পরে তুমি 9 পাউন্ড ফেরত দিয়েছিলে, সব মনে ছিল, শুধু ওই চেক করার সময় তুমি আর কি ঝোঁকের মাথায়, ওইটাই তোমার মনে নেই বলে ক্লিভার বসে পড়ছে, মানে অ্যাজ ইফ মাই আর্গুমেন্ট ইজ ডান। ফল্ডার, ইফ আই হ্যাড নট বিন ম্যাড আই শুড হ্যাভ নেভার হ্যাড দ্য কারেজ। বিশ্বাস করুন, ওই ক্ষণিক মুহূর্তের জন্য যদি আমার ওপর পাগলামি ভর না করতাম, এটা কখনো করতাম না। ফ্রম রাইজিং, ডিড ইউ এভার হ্যাড ইউর লাঞ্চ বিফোর গোয়িং ব্যাক? ওখানে যাওয়ার মানে ফিরে আসার পরে তুমি কি লাঞ্চ করেছিলে? ফল্ডার, আই নেভার এট আ থিং অল ডে অ্যান্ড নাইট আই কুড নট স্লিপ। সারাদিনে আমি দাঁতে কোনো খাবার পর্যন্ত কাটেনি, গোটা রাত ঘুমোতে পারিনি। আউট অফ গিল্ট। ফ্রোম, now as to the 4 minutes that elapsed between Davis going out and you chasing and cashing the check, do you say that you recollect nothing during those 4 minutes? মানে ডেভিসের লাঞ্চ পার্টিতে যাওয়ার থেকে তোমার আবার ফিরে আসা অবধি, মানে চেকটা ক্যাশ করা অবধি তোমার মনে নেই? আবারও তুমি বলছো 4 মিনিট তোমার কিছু মনে নেই, তাই তো? ফল্ডার, আফটার আ মোমেন্ট, আই রিমেম্বার থিঙ্কিং অফ মিস্টার কোকসনস ফেস। শুধু মনে আছে আমার মিস্টার কোকসনের মুখটা মনে পড়ছিল। ওকে, পিতৃতুল্য মানুষ তো, যদি ধরা পড়ে কি জবাব দেবে?
তাহলে দেখো কতটা সহজ। আর যাই হোক, একটা মানুষ কখনো এরকম কথা বলতে পারে না, তার মানে কি ফস্টার যেটা বলছে সত্যি কথাই বলছে। ফ্রম অফ কোকসনস ফেস হ্যাড দ্যাট এনি কানেকশন উইথ হোয়াট ইউ আর ডুইং? কোকসনই মুখ মনে পড়ছিল, কোনো সম্পর্ক আছে দুটোর মধ্যে? ফল্ডার নো স্যার, না। ফ্রম ওয়াজ দ্যাট ইন দ্য অফিস বিফোর ইউ র্যান আউট? বলছে তুমি অফিসে কি মানে সে সময় কি কোকসন ছিলেন যখন তুমি দৌড়ে অফিস থেকে গেছিলে? ফল্ডার ইয়েস, অ্যান্ড ওয়াইল আই ওয়াজ রানিং। বলছে যে কোকসনের ধারণা আমার তখনও মাথায় ছিল। আচ্ছা, ওয়াজ দ্যাট ইন দ্য অফিস বিফোর ইউ র্যান আউট, মানে যখন তুমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলে তখনও কি কোকসনের কথা ভাবছিলে? ফল্ডার হ্যাঁ, তখনও ভাবছিলাম, এবং যখন আমি দৌড়ে যাচ্ছিলাম ব্যাংকে তখনও কোকসনের কথা ভাবছিলাম। ফ্রম and that lasted till the cashier said, will you have gold or notes? এবং কোকসনের কথা মুখটা তোমার ততক্ষণ অবধি মনে ছিল যতক্ষণ তোমাকে ক্যাশিয়ার জিজ্ঞেস করলেন যে গোল্ড নেবে না নোট নেবে? ফল্ডার ইয়েস, অ্যান্ড দেন আই সিম টু কাম টু মাই সেলফ অ্যান্ড ইট ওয়াজ টু লেট। এবং তারপরে তখন আমি ধাতসে ফিরে আসি, মানে জ্ঞানে ফিরে আসি, এবং আমার মনে হয় হায় রে আমি কি করলাম। ফ্রম থ্যাংক ইউ, দ্যাট ক্লোজেস দ্য এভিডেন্স ফর দ্য ডিফেন্স মাই লর্ড। এইখানে ডিফেন্সের সমস্ত এভিডেন্স শেষ হল। দ্য জাজ নটস, জাজ মাথা নাড়ালেন। ফল্ডার গোজ ব্যাক টু হিজ সিট, এবার ফল্ডার সিটে গিয়ে বসছেন। ওকে, আচ্ছা আজকের ভিডিওতে এখানেই এন্ড করছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। নেক্সটটা পরের ভিডিওতে থাকছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা ডাউটস থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।